হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? জি, তাহলে ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আসিফ ভাই, আলহামদুলিল্লাহ। যতটুকু ক্লাস গেল, আপনাদের হচ্ছে কতটুকু কি প্র্যাকটিস করলেন বা কি অগ্রগতি বুঝতেছেন? আপনাদের তো 3টা ক্লাস গেল, তাই না? জি। তো এরকম কি কি বুঝতেছেন আর কি যতটুকু হয়েছে? নেটের অবস্থা সব নেটওয়ার্ক নাই। আচ্ছা, আমরা 2-3 মিনিট একটু ওয়েট করব, তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করে দিব, আর হোমওয়ার্কটা ক্লাসের লাস্টে দেখবো, ঠিক আছে? আহ প্রিয়ন্তী আপু, আপনি হচ্ছে লাস্ট 2টা ক্লাসের এসডব্লিউ করেন ছিলেন না? আমাকে মেসেজ দিছেন। আপনি হোমওয়ার্কটা হচ্ছে আমাকে মেইলে দিতে পারেন, অথবা আপনাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন, ঠিক আছে? যে কোনো এক জায়গায় দিলেই হবে, সমস্যা নেই। আমার মেইল অ্যাড্রেসটা আপনি ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, ফিচার পোস্টে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু 2 মিনিট একটু ওয়েট করি, তারপর ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব। না আপু, হোয়াটসঅ্যাপে দিবেন না। হোয়াটসঅ্যাপে দিয়েন না, কারণ হোয়াটসঅ্যাপের ইমেজ বা ডকুমেন্টটা তো ফোনে অটোমেটিক সেভ হয়ে যায়, এন্ড ওইটা একটু ঝামেলা ক্রিয়েট করে পরে। আপনি মেইলে পাঠাবেন, অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ইমেজ ফাইল। আচ্ছা, 3 মিনিট ওভার হয়ে গেছে, আমরা ওয়েট করব না। যারা জয়েন করছেন করছেন, যারা করে নাই তারা করে নিবে, প্রবলেম নাই, ঠিক আছে? কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাসে যা ছিল, এখন তো দেখতেছি মাত্র 29 জন, 30 জন জয়েন করতেছেন। বাকিদের খবর কি? বাকিরা হাওয়া হয়ে গেল নাকি? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার কয়জন, একটু দেখে আসি তো। বাবারে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার হচ্ছে 106 জন, ক্লাসে জয়েন করছে মাত্র 28 জন। ওয়াও। তাহলে একটা মিনিট টাইম দিবেন আমাকে। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাসের দিকে আগাই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, এন্ড বাকি সব কিছু হচ্ছে মিনিমাইজ করে রেখে দেই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ফটোশপটা ওপেন করে নিই। ওকে। ওকে, ফটোশপটা ওপেন করার পরে আমরা হচ্ছে একটু কোর্স মডিউলটা দেখি।
আজকে আপনাদের ক্লাসের যে টপিক বা মডিউল অনুযায়ী যে টপিক সেটা হচ্ছে গিয়ে পেন টুল। এখন পেন টুলটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ডিজাইন বলেন বা হচ্ছে আপনি ভিডিও এডিট বলেন, মোশন গ্রাফিক্স বলেন, অথবা অডিও নিয়ে যারা কাজ করে লাইক মিউজিক, সো সবকিছুর ক্ষেত্রেই কিন্তু পেন টুলটা আছে। এখন পেন টুল আপনি কোথায় কোথায় পাবেন? ফটোশপে আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে, প্রিমিয়ার প্রোতে আছে, আফটার ইফেক্টে আছে, আর কি যত জায়গায় স্কিল রিলেটেড কাজ আছে সব জায়গাতেই কম বেশি পেন টুলটা আছে। এখন স্কিল বলতে ডিজাইন রিলেটেড আর কি। ডিজাইন রিলেটেড যতগুলো আছে, ডিজাইন, এডিট, যেখানেই ডিজাইন আর এডিটের কথা আসবে সেইখানেই আপনি পেন টুল পাবেন। তো এই জন্য পেন টুলটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে পেন টুলটা যদি আপনি প্রপার ভাবে না বুঝেন, পেন টুল যদি আপনি প্রপার ভাবে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কোনো ধরনের ডিজাইনই অ্যাডভান্স লেভেলের করতে পারবেন না, আপনার হচ্ছে বেসিকই থেকে যাবে। ঠিক আছে। এখন পেন টুল জিনিসটা কি? যদি আমরা একটু ইয়াতে যাই, ফটোশপে যাই, একটা নতুন একটা আর্টবোর্ড বা ডকুমেন্ট নেই, নিউ আর্টবোর্ডটা উঠাই দিই। আমি ফুল এইচডি একটা ইমেজ নিলাম, বা সরি আর্টবোর্ড নিলাম। এখন এখানের মধ্যে আপনাদের লেফট সাইডে যে টুলবারটা আছে, সেই টুলবার থেকে একটু নিচের দিকে আসলে আপনারা দেখবেন একটা আমরা যে পুরাতন একটা কলম ইউজ করতাম অনেক আগে, সেটা হচ্ছে যে দোয়াতের কালি ইউজ করতে হতো, যেটাকে আমরা ফাউন্টেন পেন বলি। ওইটার যে টিপটা দেখতে যেরকম, সো সেম একটা আইকন আছে দেখবেন এখানে। এটা হচ্ছে কি পেন টুল। ওকে। এখন পেন টুল কি কাজ করে? আমি যদি এটাকে আনলক করে নিই লেয়ারটাকে, পেন টুল দিয়ে যখন আপনি আর্টবোর্ডের কোনো একটা জায়গায় সিঙ্গেল একটা ক্লিক করবেন, তখন দেখবেন এরকম নীল কালারের একটা পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্টের নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এটা একটু নোট করবেন। পেন টুল দিয়ে যখন আপনি একটা সিঙ্গেল ক্লিক করতেছেন, তখন হচ্ছে কি একটা পয়েন্ট তৈরি হচ্ছে, এই পয়েন্টের নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবার আপনি দূরে গিয়ে যদি আবার একটা সিঙ্গেল ক্লিক করেন, দেখেন এখানে একটা কি লাইন তৈরি হয়েছে, তাই না? এই লাইনটার নাম হচ্ছে কি পাথ। তার মানে পেন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলে বা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে একটা পাথ সৃষ্টি হয়। ঠিক আছে। এখন পেন টুল যদি আমি কন্ট্রোল জেড দেই, এখন পেন টুলটাকে আমি সিলেক্ট করার পর আরেকটা তো অ্যাঙ্কর পয়েন্ট হইলো, এরপর যদি আমি ক্লিক করে ধরে রাখি, না ছাড়ি, এন্ড হালকা একটু স্লাইড করি, দেখেন এখানের মধ্যে একটা একটা লাঠির মতন আসছে। এই লাঠিটার নাম হচ্ছে কি কন্ট্রোল হ্যান্ডেল। এই যে স্টিকটা বের হয়েছে সেটার নাম হচ্ছে কি কন্ট্রোল হ্যান্ডেল। এখন পেন টুলের যদি আমি সংক্ষেপে বলি, পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ ক্রিয়েট হয়, এবং মাল্টিপল পাতে একটা শেপ ক্রিয়েট হয়। এটা নোট করে নেন। আপনারা কি নোট করছেন? পেন টুলের ইচ পয়েন্ট ম্যাগনেটের মতো না, শুভ ভাইয়া। এটা কে বলছে আপনাকে? আপনারা কি নোট করছেন? আমি আবার বলি, পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া হয়, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ হয়, মাল্টিপল পাতে একটা শেপ হয়। এটা নোট করে নেন। ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তো পেন টুল দিয়ে আমি যখন হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপরে হচ্ছে আবার যখন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি যখন হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করলাম, এটা কন্ট্রোল হ্যান্ডেল আসলো। এখন এই কন্ট্রোল হ্যান্ডেলটা যেহেতু এই অ্যাঙ্গেলে আছে, এখন আমি যদি দেখেন এখানে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করি, এখানে অটোমেটিক কার্ভ একটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে। এটা কেন হয়েছে? এই কন্ট্রোল হ্যান্ডেলের জন্য হয়েছে। এই কন্ট্রোল হ্যান্ডেলটা দিয়ে আপনি হচ্ছে এই সাইডের কার্ভটাকে কন্ট্রোল করতে পারবেন, আর এই পাশে যে কন্ট্রোল হ্যান্ডেলটা ছিল সেটা দিয়ে হচ্ছে আপনি এই পাশের কার্ভটাকে কন্ট্রোল করতে পারবেন। এখন আমি এটার আগে কালারটা অফ করে নিই, কালারটা অন অফ করাটা আমি পরে দেখাবো, সমস্যা নেই। আগে ইয়া দেখে নেন, পেন টুলটা বুঝে নেন। এখন পেন টুলে যখন আমি এইরকম অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে কন্ট্রোল হ্যান্ডেল কি একটা, দুই পাশে কন্ট্রোল হ্যান্ডেল আনতে আপনি কন্ট্রোল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করবেন, তাহলেই দেখবেন দুই পাশেই একটা কন্ট্রোল হ্যান্ডেল চলে আসছে। ঠিক আছে। তখন আপনি অল্টার প্রেস করে করা ছাড়া, মনে করেন আপনি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করেন নাই, আপনি কন্ট্রোল প্রেস করে ধরে যদি এটাকে ড্র্যাগ করেন, দেখেন পয়েন্টার যে কার্ভটা, এই কার্ভটা কিন্তু পজিশন চেঞ্জ করলো। কিন্তু আপনি যদি অল্টার প্রেস করে ধরে যদি ক্লিক করেন, তখন দেখেন কার্ভটা কিন্তু একটা সাইড থেকে চেঞ্জ হলো, আবার আপনি হচ্ছে আরেকটা পাশ থেকেও চেঞ্জ করতে পারবেন ওই পাশেরটাকে ধরে। কিন্তু দুইটা যে একসাথে মুভ করবে এইটা আর কখনোই হবে না।
আপনি কন্ট্রোল প্রেস করে ধরতে পারেন বা অল্টার প্রেস করে ধরতে পারেন, লাভ নেই। দুইটা আর একসাথে কখনোই মুভ করবে না, আপনার একটা একটা করেই মুভ করবেন। সো আমি আবার একটু বলি, পেন টুল দিয়ে যখন আমি হচ্ছে নিলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপর আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটু হালকা ক্লিক করে ধরে রেখে আমি ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে কি হইলো, এখানে আহ, দুই পাশে দুইটা কন্ট্রোল হ্যান্ডেল আসছে। অ্যান্ড এই পাশে যখন ক্লিক করলাম এখানে একটা কার্ভ সৃষ্টি হয়েছে, তাই তো, অটোমেটিক। এখন এই কার্ভটাকে কন্ট্রোল করার জন্যই মেইনলি কন্ট্রোল হ্যান্ডেল ইউজ করা হয়। এখন যেহেতু এখানে এক পাশের কন্ট্রোল হ্যান্ডেলটা দেখতেছেন, আরেক পাশে নাই, সো আপনি কন্ট্রোল প্রেস করে মিডলের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাতে একটা ক্লিক করেন, তাহলেই দেখবেন আপনার হচ্ছে দুই পাশে কন্ট্রোল লিভারটা চলে আসছে বা কন্ট্রোল হ্যান্ডেলটা চলে আসছে। এইবার আপনি অল্টার প্রেস করা ছাড়া যদি নর্মাল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি করেন, তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কি, দুইটা কন্ট্রোল হ্যান্ডেলকে একসাথে মুভ করবে, তাই তো। এখন আপনি যদি অল্টার প্রেস করে যে কোনো একটা সাইডেরটা ধরে যদি ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে কি যে কোনো এক পাশের কার্ভটা কন্ট্রোল হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো নোট ছাড়া কেউ করেন না, পিসিতে ক্লাস রানিং অবস্থাতে ট্রাই করার কোনো প্রয়োজন নেই। প্রেস ছাড়া মুভ হবে হয়তো, বা প্রেস ছাড়া মুভ হবে না। না, প্রেস ছাড়া মুভ হবে না, ইলাস্ট্রেটরে প্রেস ছাড়া মুভ হয়, কিন্তু ইয়াতে হয় না, ফটোশপে হয় না। আপু দুইবার বললাম। আচ্ছা, আবার বলতেছি। ওকে, পেন্টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর, আমরা যখন হচ্ছে পেন্টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পর ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করলাম। ড্র্যাগের পরে আমরা যখন আবার একটা সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, তখন এখানে কি তিনটা অ্যাঙ্কর পয়েন্ট না, তিনটা অ্যাঙ্কর পয়েন্টের মিডলটাতে ক্লিক করে টান দিছি, দেখেই কিন্তু এটা হচ্ছে কি হয়েছে, এখানে একটা কন্ট্রোল হ্যান্ডেল আসছে। তো উপরটাও তো কার্ভ, নিচেরটাও কার্ভ, এখন এই কন্ট্রোল হ্যান্ডেলটা দিয়ে আপনি হচ্ছে নিচের কার্ভটাকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু উপরের কার্ভটাকে কি করবেন যেহেতু নাই। সো ওই উপরের কন্ট্রোল হ্যান্ডেলটাকে আনতে আপনি মিডল অ্যাঙ্কর পয়েন্টে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করবেন, তাহলেই হচ্ছে কি এখানের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এখানের মধ্যে আপনার কন্ট্রোল হ্যান্ডেল দুইটা চলে আসবে। এবার যদি কন্ট্রোল প্রেস করে ধরে যে কোনো এক পাশের কন্ট্রোল হ্যান্ডেল ধরে যদি মুভমেন্ট করান, দেখবেন যে দুইটা কন্ট্রোল হ্যান্ডেল একসাথে মুভমেন্ট করতেছে। ঠিক আছে, দুইটা কন্ট্রোল হ্যান্ডেল একসাথে মুভমেন্ট করতেছে। আচ্ছা, এটা গেল। এখন যদি আপনি অল্টার প্রেস করে ধরে যদি আপনি কন্ট্রোল হ্যান্ডেলকে মুভমেন্ট করাইতে চান, সেই ক্ষেত্রে এক পাশের সিঙ্গেল সিঙ্গেল মুভ হবে, কখনোই দুইটা একসাথে মুভ হবে না। কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই গেল পেন টুলের ব্যাপার। এখন পেন টুল দিয়ে যখন আমরা তো পেন টুলে কি করছি, এখানে কমপ্লিট কিন্তু শেপ নেই আমি কি বলছিলাম, পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করা যায়, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা পাথ হয়, আর মাল্টিপল পাথে একটা শেপ হয়। তার মানে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত কি একটা পাথ, আবার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত হচ্ছে আরেকটা পাথ। এখন আমি যদি এখানে আরো একটা পাথ নেই, ধরেন আমি এখানে একটা ক্লিক করি, দেন কি আমার এটা একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আপনি যদি লেয়ার প্যানেলে দেখেন, এখানে লেখাই উঠে আছে কি শেপ। ভাইয়া এটা আপনার ইন্টারনেট প্রবলেম শুভ ভাইয়া, এখানে অন্য কারো প্রবলেম হচ্ছে না, কারণ আমার ইন্টারনেট কানেকশন সবকিছু পারফেক্ট আছে, আর কারণ আমি মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি। আচ্ছা, এটা কি হইলো, এটা একটা শেপ। ঠিক আছে, এখন শেপে আপনি কালার দিবেন কিভাবে, আপনি ঠিক উপরের কন্ট্রোল প্যানেলে দেখতে পাবেন যে এখানে ফিল নামে একটা অপশন আছে, এটা হচ্ছে কি ফিল কালার। তো ফিল কালারে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন কি গ্রেডিয়েন্ট অপশন আছে, সলিড কালার অপশন আছে, আবার প্যাটার্ন অপশনও আছে। সো আমাদের প্যাটার্নটা অতটা লাগে না, আমরা হচ্ছে মেইনলি হচ্ছে সলিড কালার এন্ড গ্রেডিয়েন্টে ইউজ করি বেশিরভাগ সময়। সো আপনি যদি সলিড কালার সিলেক্ট করেন, দেখেন এখানে কি কালার প্লেস হয়ে গেল, তাই তো। এখানে কিছু আগে ইউজ করা কালার আপনার এখানে শো করবে, অথবা এখানে হচ্ছে আরো কিছু কালার কালার বক্সেস দিবে।
ঠিক আছে, আরো কিছু কালার দিবে আপনাকে। কিন্তু আপনি যে আরো কাস্টম কালার নিতে চান সেই ক্ষেত্রে এখানে যে কালারফুল যে বক্সটা আছে আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনি ড্র্যাগ করেন, অ্যাজ লাইক সেম এস কালার পিকারের মতন আপনি এখান থেকে ক্লিক করে যেই কালার ইচ্ছা নিতে পারেন, ওকে দিবেন, জাস্ট কালারটা প্লেস হয়ে গেল। ওকে, এবার দেখেন আমি যদি জুম করি, জুম করলে এখানে একটা ব্ল্যাক আউটলাইন আছে। তো এই আউটলাইনটার নাম কি? এই আউটলাইনটার নাম হচ্ছে স্ট্রোক। এই আউটলাইনটার নাম হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোকটা আপনার বন্ধ করতে হইলে আপনি হচ্ছে কোথায় যাবেন? ঠিক উপরের ফিল কালারের পাশেই। সেই ক্ষেত্রে অবশ্যই পেন টুল অথবা শেপ টুল সিলেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু আপনি এই অপশনটা আসবেন না। আপনি যদি মুভ টুলে যান দেখবেন সাথে সাথে ওটা গায়েব হয়ে গেছে। সো আপনি পেন টুলে থাকা অবস্থাতে আপনি হচ্ছে এইখানে কালার অপশনগুলো পাবেন। সো এখানে স্ট্রোকের মধ্যে ক্লিক করেন, এখানে আপনার যে সাদা বক্সটা আছে এটার মধ্যে ক্লিক করলে কি স্ট্রোকটা আপনার অফ হয়ে যাবে। আপনি সলিড কালার দিতে চান সলিড কালার আপনি দিতে পারবেন, লাল দিলে লাল, নীল নীল দিলে নীল, যেটাই দেন না কেন সে সেই কালারটাই নিবে। আর আপনি চাইলে কালারটা অফ করে দিতে পারেন, অথবা এখানে গ্রেডিয়েন্ট কালারও অ্যাজ এ স্ট্রোক আপনি দিতে পারেন। ঠিক আছে, এখন স্ট্রোকের যে সাইজটা, সাপোজ আমি স্ট্রোক দেই, আমি একটা ব্ল্যাক কালার স্ট্রোক দেই, ব্ল্যাক কালার একটা স্ট্রোক দিলাম, এখন স্ট্রোকটা অনেক চিকন। স্ট্রোকের সাইজটা মোটা করার জন্য আমরা যেটা করতে পারি, পাশে দেখবেন 1px নামে একটা অপশন আছে, লেখা একটা বক্স, সেটার সাইডে একটা অ্যারো আছে, ওই অ্যারোতে আপনার ড্রপ ডাউন করবেন, এরকম একটা লিভার আসবে। তো আপনি যদি বাড়ায় দেন দেখেন স্ট্রোকটা কি মোটা হচ্ছে, দেখেন অনেক বেশি হয়ে গেছে। আবার আপনি চাইলে অল্প অল্প করে কমাইতেও পারেন আপনার প্রয়োজন বুঝে। কথা ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন সবাই? ওকে, সো এইটার পরে এই যে স্ট্রোক লাইনটা, এখন স্ট্রোক লাইনের ঠিক পাশে দেখেন আরেকটা এরকম বক্স আছে যেটা সাইডেও অ্যারো সাইন আছে। সো এই অ্যারো সাইনের মধ্যে যদি আমরা ক্লিক করি দেখেন এখানের মধ্যে ড্যাশ লাইন অ্যান্ড ডট লাইন আছে। এটা কখন ইউজ হয়? যখন কোনো ডকুমেন্ট বা কোনো কিছুর মধ্যে আপনি এরকম ড্যাশ ড্যাশ দিতে চাবেন, বা ক্যাশ মেমোতে ইনভয়েসের মধ্যে আমাদের এরকম ড্যাশ ড্যাশ ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইগুলো আমরা ইউজ করতে পারি, এটাতে আমাদের কাজ করতে ইজি হয়। এখন আপনি যদি পুরো প্লেন লাইনে রাখেন, এইখানে দেখেন এই স্ট্রোকটা কোন সাইডে হবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন, আপনি কি আউটসাইডে দিবেন না ইনসাইডে দিবেন, এখানে লেখাই থাকবে। ঠিক আছে, এটা আউটসাইড, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে কি ইনসাইড। এখানে তিন ভাবে দিতে পারেন। এখন আমি যদি এটার কর্নার এজটা যদি চেঞ্জ করি, দেখেন এখানে জুম করলে কি, তাই এটাকে আগে মিডলে দিয়ে নেই, এখানে জুম করলে দেখেন এই এজটা কি হয়েছে, এখানে কিন্তু প্রপার ভাবে ম্যাচ করে নাই। সো আমি এটা সিলেক্ট করে ধরে যদি আমি এখান থেকে যদি স্ট্রোক লাইনের এটা ক্যাপস গুলো যদি আমি চেঞ্জ করে দেই, দাঁড়ান, কর্নারটা হচ্ছে রাউন্ডেড দেই, এই যে এখান থেকে ক্যাপস না, ক্যাপসটা হচ্ছে লাইনের ক্ষেত্রে হয় আর কি। আমি যদি কর্নারটা চেঞ্জ করে দিই দেখেন কর্নারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই পাশের কর্নার আর এই পাশের কর্নার সবগুলো কর্নার একটু খেয়াল করবেন, আমি রাউন্ডেড করে দিলাম দেখেন সবগুলো সাইড কি রাউন্ডেড হয়ে গেল, ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। ঠিক আছে, এখন মোর অপশনে গেলে আমরা যেটা পাবো, এই যে একটু আগে যে ড্যাশ লাইন দিলাম না, এই ড্যাশ লাইনটা এখানেও ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। ঠিক আছে, আপনি যদি এখান থেকে যদি ড্যাশ লাইনটা ইয়া করেন বাড়ায় দেন, আমি ধরেন এখানে 5 দেই, আচ্ছা 5 দেওয়ার পরে গ্যাপ যদি হচ্ছে আপনি বাড়ান কমান, অথবা 0 করে দিতে পারেন গ্যাপ। 0 না, একটু তো দিতেই হবে মনে হচ্ছে, ধরেন আমি 10 দেই, 10 বেশি হয়ে যায়, 6, 4, 3, 2, 2 ঠিক আছে। এবার ড্যাশ বাড়ায় দিই আমরা, 8 দেই, 1 দেই, গ্যাপ কমায় দেই 1 অথবা 0.5। ওকে, আমরা দিলাম। এখান থেকে আমরা রাউন্ডেড ক্যাপ তখন আর কাজ করবে না, কারণ আমরা এখানে ড্যাশ লাইন দিয়ে দিছি। সো এখানের মধ্যে কাস্টম প্রিসেট অনেকগুলোই আছে, আপনি যেটাই দিবেন সে সেটাই নিয়ে নিবে, কোনো সমস্যা নাই, কাস্টম দিলে কাস্টমও নিবে। ওকে, এই হচ্ছে ড্যাশ লাইনের বিষয়, আমরা প্লেন করে দিলাম। এখন এই যে ক্যাপটা, ক্যাপটা কি আমি আপনাকে ক্যাপটা দেখাই।
যদি পেন টুল দিয়ে আমি এখানে একটা সিঙ্গেল একটা লাইন নেই, এই কর্নারটা খেয়াল করেন, এই কর্নারটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্কর পয়েন্টের বরাবর আছে। এখন আমি যদি হচ্ছে এইখান থেকে ক্যাপটা যদি চেঞ্জ করে দেই, ক্যাপটা রাউন্ডেড হয়ে গেল না? ক্যাপটা রাউন্ডেড হয়ে গেল। এবার আমি যদি হচ্ছে নিচেরটা দিই, দেখেন আমাদের অ্যাঙ্কর পয়েন্ট এইখানে, কিন্তু আমাদের ইয়াটা কালারটা শেষ হয়েছে কোথায় গিয়ে, একটু দূরে গিয়ে। সো এইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন আর কি, ক্যাপের যে কালার গুলো বা স্ট্রোক লাইনের যে কালার গুলো সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। স্ট্রোক লাইনে রিমুভের কোনো অপশন নেই, স্ট্রোক লাইন আপনি জাস্ট কালার ফিল কালার অফের মতন আপনি কর্নার থেকে জাস্ট সিঙ্গেল ক্লিকে অফ করে দিতে পারবেন। এখানে ফিল কালারের যে অপশনগুলো আছে, স্ট্রোক কালারও সেম অপশনই আছে, কিন্তু দুইটা কালারের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে বর্ডার লাইনটাকে কালার করে, আর একটা হচ্ছে নিচের মাঝখানের যেই পার্টটা আছে সেইটাকে কালার করে। ঠিক আছে? সো পেন টুলের মধ্যে এই জিনিসগুলো আছে। তো আমরা জুম আউট করি। এখন সিলেকশন টুলের মধ্যে অ্যাকচুয়ালি 8টা থেকে 10টা পর্যন্ত তো ক্লাস ভাইয়া, নামাজের পরে তো অ্যাকচুয়ালি দেওয়ার শিডিউলটা নাই, কারণ আবার 10টা থেকে এক্সাক্ট 10টা থেকে হচ্ছে আপনার আরেকটা ক্লাস শুরু হয়ে যায়। আর 8টা থেকে দিলে আপনাদের মেইন ক্লাস হচ্ছে 9:30 পর্যন্ত। তো দেখা যায় যে অনেক সময় 10টাও বেজে যেতে পারে, বাইজা যায় অনেক সময়। তো যদি নামাজের পরে দেওয়া হয়, ধরেন যে 8:30টার সময় দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ক্লাস শেষ হইতে হইতে তো 10টা বাজবে, এটা 100%। এরপরে এক্সট্রা টাইম দেওয়া যাবে না, তখন আবার পিছনের ক্লাসটার একটু সমস্যা হয়ে যাবে। এই জন্য হচ্ছে অফিস থেকে এই টাইমটা শিডিউল সেট করে দিচ্ছে। ঠিক আছে? আর নামাজের টাইমটুকু আপনি স্কিপ রাখতে পারেন, যে আপনি হচ্ছে পরবর্তীতে ক্লাসে জয়েন করলেন, জয়েন করে হচ্ছে আপনি রেকর্ডেড ক্লাসটা দেখে নিলেন, এটা করা যেতে পারে। এছাড়া কোনো অপশন তো ভাইয়া দেখতেছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে আমরা একটা শেপ নিছি না, আমরা পেন টুলে যাই। সিলেকশন টুলের মধ্যে আমরা কি এখানে নিউ সিলেকশন, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট এই জিনিসগুলো পাইছিলাম না? সো এরকম ভাবে আমরা হচ্ছে পেন টুলও এই জিনিসগুলো পাই। এটা কোথায়? পেন টুলে যাওয়ার পর দেখবেন এখানে একটা হোয়াইট কালারের বক্স আছে, এটা সবার এখানেই সেম থাকবে। দেখবেন এখানে একটা হোয়াইট কালারের বক্স আছে। এই বক্সের মধ্যে যদি ক্লিক করেন, দেখেন কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট শেপ এই জিনিসগুলো আছে। দাঁড়ান, সাবস্ট্রাক্ট শেপ, ইন্টারসেক্ট শেপ এই জিনিসগুলো আছে। ওকে, এখন আমরা যদি হচ্ছে পেন টুল দিয়ে সিলেক্ট করি অ্যান্ড এইখান থেকে যদি কম্বাইন শেপে যাই, আচ্ছা কি হলো, ওকে, পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, কম্বাইন শেপে গেলাম, এন্ড ভিতর থেকে যখন আমি হচ্ছে এই যে সিলেক্ট করতেছি, দেখেন আমাদের শেপটা কি কম্বাইন্ড হয়ে যাইতেছে না? কম্বাইন্ড হয়ে যাচ্ছে, আমি যেখান থেকে যেই শেপটা নিব সে কি হচ্ছে, কম্বাইন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানের মধ্যে হোয়াইট গ্যাপ গুলো পড়ার রিজন আছে। হোয়াইট গ্যাপ গুলো পড়ার রিজন হচ্ছে যে আমি এখানের মধ্যে ইয়া নেই নাই, মাঝখান থেকে যে একটা এন্ড লাইন আছে, এন্ড লাইনটা আমি কমপ্লিট করি নাই। ঠিক আছে? সো আমি যদি এগুলোকে বাদ দেই, তাহলে হচ্ছে কি এগুলো ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি অ্যাড টু শেপ। এবার আমি যদি এখান থেকে যদি সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দেই, আচ্ছা সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দেওয়ার সাথে সাথে দেখেন মিডল পার্টটা কেটে গেল না? এখানে ভুল আছে আমাদের, কারণ কি আমরা হচ্ছে শেপটা সিলেক্ট করে রাখছি। আমরা মুভ টুলে যাব, গিয়ে আর্টবোর্ডে একটা ব্ল্যাঙ্ক ক্লিক করব, অথবা লেয়ার প্যানেল থেকে শেপটাকে শুধু সিলেক্ট করব। সোজা কথা, আর্টবোর্ডের ভিতর থেকে শেপকে সিলেক্ট করা যাবে না। এরপর আপনি পেন টুলে যান, পেন টুলে গিয়ে আপনি হচ্ছে ইন্টারসেক্ট দেন, সরি সাবস্ট্রাক্ট দেন। সাবস্ট্রাক্ট দেওয়ার পর আপনি কাটেন, আপনি যেই সাইড দিয়ে নিবেন সে ওই সাইড দিয়ে কেটে যাবে। ধরেন আমি এখান থেকে যদি কাটতে চাই, দেখেন এই সাইডটা কি কেটে গেছে। আপনি চাইলে এই পার্টও কাটতে পারেন, যেদিক দিয়ে নিবেন সেদিক দিয়ে কি কেটে যাবে। বুঝতে পারছেন? এখন আপনি যদি চান, যে আপনার হচ্ছে এইখানে ভিতরের পার্টটা রাখবেন, সেই ক্ষেত্রে আপনি পেন টুলে গিয়ে মাস্ট বি এখানের মধ্যে ফার্স্টে শেপটা সিলেক্ট করে নেবেন। পেন টুলে যাবেন, এইখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ইন্টারসেক্ট, এন্ড আপনি জাস্ট পয়েন্টটা মনে রাখবেন আপনি কোন পয়েন্টে ক্লিক করছেন। এখন ইন্টারসেক্ট সিলেক্ট করার পর একটা ক্লিক করার সাথে সাথে দেখেন মিডল সাইডটা কি গায়েব হয়ে গেছে। এখন আপনি যেখান দিয়ে যেখানে ক্লিক করবেন
দেখবেন ঠিক সেখান দিয়ে আপনার শেপটা ভিজিবল হচ্ছে। ঠিক আছে। ইন্টারসেক্টের মধ্যে হচ্ছে এই একটা ইস্যু আছে যে আপনার যেখানেই ক্লিক করবেন মাপ মতন না হইলে সেটা ভিজিবল থাকবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যখন আপনি ইনলাইনের যে বিষয়টা, আপনি যখন একটা শেপ নিচ্ছেন, আপনার মাস্ট বি তো মনে রাখতে হবে আপনার ইনলাইন কোনটা কোথায় আছে। স্বাভাবিক না? সো আপনি যখন হচ্ছে লেয়ার প্যানেলটা সিলেক্ট করে আপনি যখন হচ্ছে ইয়া করবেন, সাবস্ট্রাক্ট করবেন, সরি, আমাদের হচ্ছে ফার্স্ট ইয়াতে ক্লিক করতে হবে, তারপরে লেয়ার প্যানেলটা ধরতে হবে, পেন টুলে যাইতে হবে, এখান থেকে হচ্ছে সাবস্ট্রাক্ট যদি করতে যাই, এই যে আমার এখান থেকে পয়েন্ট হয়েছে না, এই ইন পয়েন্টে গিয়ে ক্লোজ করবেন। যদি আপনি ক্লোজ না করেন সেই ক্ষেত্রে প্রবলেম হবে, সেই ক্ষেত্রে শেপটা প্রপার ভাবে কাটবে না। বুঝতে পারছেন? এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি, আয়শা সিদ্দিকা আপু, বলুন। সবার মাইক অনই আছে, আপনার চাইলে মাইক অন করে বলতে পারেন। কি কোশ্চেন আছে জানাবেন। জি, আয়শা সিদ্দিকা আপু, একটু তাড়াতাড়ি জানাবেন, হয় মাইকটা অন করে বললে ভালো হয়। কথা শুনতে পাচ্ছেন? ও, আপনি বুঝতে পারছেন, আমি মনে করছি কোশ্চেন আছে কিনা। আপনি যখন বলছেন যে জি, আমি মনে করছি কোশ্চেন আছে। ও, মাই ব্যাড, এটা আমার ভুল হয়েছে বুঝতে। ঠিক আছে। সো এই হচ্ছে গেল কি আমাদের পেন টুলের ব্যাপার স্যাপার। এখন শুধুমাত্র যে ফটোশপের মধ্যে পেন টুল আছে বিষয়টা এরকম না, ফটোশপের পেন টুলের মধ্যেও আরো অনেক রকমের টুলস আছে। যদি আমি শেপগুলো হচ্ছে ডিলিট করে দেই, এখন পেন টুলের মধ্যে আপনি যখন রাইট ক্লিক করবেন তখন আপনি ফ্রিডম পেন টুল নামে একটা অপশন পাবেন। এখন ফ্রিডম পেন টুল কি? ফ্রিডম পেন টুল হচ্ছে কাইন্ড অফ পেন্সিলের মতন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আঁকেন। কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, কোনো হ্যান্ডেল লিভার নাই, কিচ্ছু নাই। আপনি যে দিক দিয়ে কাটবেন, এই যে এখন হচ্ছে কি ইন্টারসেক্ট হচ্ছে বা সাবস্ট্রাক্ট হচ্ছে, সরি। ধরেন আমি হচ্ছে সিলেক্ট করে করে যাচ্ছি, শেপ নিলাম, এবার হচ্ছে আমি সাবস্ট্রাক্ট করলাম। এগুলো হচ্ছে কি একদম নিজের হাতে হাতে আপনি যেভাবে ড্র্যাগ করবেন সেভাবেই হবে। কিন্তু এই পেন টুলটাতে একটা মজাও আছে। মজাটা কিরকম? আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, ফাইল থেকে ওপেনে যাই, ধরেন আমি ইজি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই জুতাটা নিয়ে আসি। ঠিক আছে, এটাকে আনলক করি। এইবার আমি পেন টুল থেকে ফ্রিডম পেন টুলটা সিলেক্ট করি। এখন উপরে দেখবেন আপনারা, উপরে একটা ম্যাগনেটিক নামে একটা অপশন আছে, চেক বক্স আছে। এই ম্যাগনেটিক চেক বক্সটাতে একটা টিক দিয়ে দিবেন। আর যদি না থাকে তখন সেটিংস আইকনে ক্লিক করে এখানে ম্যাগনেটিক নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করে দিবেন। ওকে। এটা যদি অফ করে দেন তাহলে ম্যাগনেটিকটা চলে যাবে, এটা অন করে দিলে ম্যাগনেটিকটা চলে আসবে। ঠিক আছে। এখন আমরা যদি জুম করি, যে কোনো একটা সাইডের পয়েন্ট থেকে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা অটোমেটিক কালার টু কালার ম্যাজিক ওয়ান টুলের মতন সিলেক্ট করে সে হচ্ছে কি করতেছে, সে এইচটাকে ধরে ফেলতেছে। ওকে। সে কর্নারের ইয়াটাকে সে ডিটেক্ট করে ফেলতেছে। এটা দিয়ে কিন্তু আমাদের সিলেকশন করতে বা আমাদের হচ্ছে কোনো কিছু ট্রেস করতে খুবই শর্টকাট। আমি কিন্তু কিছুই করতেছি না, মাউসে কিছুই ক্লিক করতেছি না, এটা অটোমেটিক্যালি সে হচ্ছে ইয়া করতেছে। এন্ড স্পেস বার দিয়ে আমি আমার পজিশনটাকে মুভ করে যাচ্ছি। আর যেখানে এরকম কার্ভ আসতেছে সেখানে একটা সিঙ্গেল ক্লিক করতেছি, যাতে করে সে অ্যাঙ্গেলটা বুঝতে পারে যে আমাদের কোন দিকে যাইতে হবে। ঠিক আছে। এটা কমপ্লিটলি হচ্ছে ইজি ভাবেই করা যায়। এখন এটার জন্য কোনো ইন্টারনেটেরও প্রয়োজন নাই, এটা হচ্ছে অটোমেটিক্যালি ফটোশপের কালার সিস্টেমটা ইউজ করে সে হচ্ছে ডিটেক্ট করে। এখন এখানে কিছু অবশ্যই মিস্টেক আছে, মিস্টেকগুলো সমাধান করার মতন। কিন্তু এখানে একটা জিনিস নর্মালি চিন্তা করেন যে এটা হচ্ছে কত শর্টকাটে কত তাড়াতাড়ি সে হচ্ছে কি করছে, এটাকে সিলেক্ট করে ফেলছে। এখন এই তো গেল ফ্রিডম পেন টুলের ব্যাপার, বাকি সবকিছুই সেম। ইন্টারসেক্ট বলেন, এখানে শেপ কাটা কাটা ছেঁড়া বলেন, অথবা এখানে কালার দেওয়া বলেন, বা এখানে স্ট্রোক লাইন বলেন, স্ট্রোক লাইনের আউটলাইন বলেন, যাই বলেন সবকিছু সেম। এখন এরপরে যদি আমরা রাইট ক্লিক করে যদি কার্ভেচার পেন টুলে যাই, কার্ভেচার পেন টুলের কাজ হচ্ছে আপনি যে এই যে পাতটা নিলেন, পাতটা বানাইলেন বা শেপটা বানাইলেন, সেটাকে হচ্ছে কারেকশন করা। দেখেন আমি এখান থেকে কি পাতের মধ্যে ক্লিক করে কিন্তু এই কর্নার গুলোকে কি করতে পারতেছি, কারেকশন করতে পারতেছি।
যেমন এইখানে একটু গ্যাপ আছে, আমরা যদি হচ্ছে এখান থেকে ক্লিক করে পাতটাকে নেই অ্যান্ড এখানে যদি দেই, দেখেন পাতটা এখানে কাইন্ড অফ কারেকশন হয়ে গেল। এখানে দেখেন ম্যাচ করছে, করে নাই। তো আপনি পাতটাকে সিলেক্ট করে যদি এখানে কারেকশন করি আমরা, নেন এই পার্টটা কারেকশন হয়েছে, এখন এইখানে ক্লিক করে এই জায়গাটা যদি কারেকশন করি, এইখানে যদি কারেকশন করি, কারেকশন হইলো, এদিকে যাই, এই যে এখানে কারেকশন হয় নাই। সো আমি যদি এইখানের মধ্যে ক্লিক করি, কি ব্যাপার, ফটোশপ কি হ্যাং করলো? মেবি আমার ফটোশপ হ্যাং করছে, একটু ওয়েট করি। কি ব্যাপার, ফটোশপ হ্যাং মারলো কে? আসসালামু আলাইকুম। আসসালাম। আমাদের আহ, এই ক্লাস মডিউলটা কি আজকে দিবেন? ক্লাস মডিউলটা আরো দুই একটা ক্লাস পরে দিব ভাইয়া। কেন, কোর্স মডিউলটা কি লাগবে? খুব ইমার্জেন্সি? না, emergency না, ওই ক্লাস মডিউল দেখে দেখে নোট করতেছি তো আর কি, ওই ও জন্য। আচ্ছা, সমস্যা নেই, দুইটা ক্লাস যাক ভাইয়া, দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এখানে আবার কি হইলো, আমি এটাকে কাইটা দিই, মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে। এই যে এখানে আবার ঠিক আছে, ফাইল থেকে ওপেনে যাই। উম, ধরেন আবার এটা রানি, জুতাটা রানি, ফ্রিডম পেন টুলে যাই, এটাকে হচ্ছে সিলেক্ট করি। আচ্ছা, এখানে সিলেক্ট করছি না, এই ফিল কালারটাকে অফ করে দেই, দেন এখান থেকে হচ্ছে কি কার্ভেচার পেন টুলে যাই। কার্ভেচার পেন টুলে যাওয়ার পর যেখানে যেখানে ভুল আছে ওই পয়েন্ট গুলোকে হচ্ছে কি আমরা কারেকশন করতে পারি, এন্ড অ্যাঙ্কর পয়েন্টের পজিশনটাও কি আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে কার্ভেচার পেন টুলের কাজ, এটা দিয়ে আমাদের কাজ করা অনেক ইজি হয়ে যায়, শর্টকাট। ঠিক আছে, ফ্রিডম পেন টুলের থেকে শর্টকাট হচ্ছে গিয়ে আমাদের কি কার্ভেচার পেন টুল। ঠিক আছে, কারণ এখানে কারেকশন, এখানে একটু কারেকশন দরকার আছে, এখানে কারেকশনের দরকার আছে, এখানে কারেকশন দরকার আছে, এই জায়গায় একটু কমবে, এটা কমবে, এখানে একটা পয়েন্ট বাড়বে, এখানেও পয়েন্ট বাড়বে। এই কার্ভেচার দিয়ে আমরা যে পেন টুল দিয়ে যে ড্র্যাগ করে করে যে আমরা হচ্ছে যেটা ইয়া করি, কারেকশন করি, সেই জিনিসটা আমাদের খুব ইজি ভাবেই হয়ে যায় আর কি। এই জন্য হচ্ছে কার্ভেচার পেন টুলটা দিয়ে কাজ করতে ইজি। দেখেন কত শর্টকাটে হচ্ছে আমি কি জুতাটার কর্নারটাকে ট্রেস করে ফেলতে পারতেছি। ঠিক আছে, ওকে। এই যে জুতার আউটলাইনটা কিন্তু আমি খুব সহজেই পেন টুল দিয়ে কি করতে পারছি, ট্রেস করে ফেলতে পারছি। আর এরিয়াগুলো যেখানে যেখানে কারেকশন দরকার সেই এরিয়াটা কিন্তু আমি কারেকশনও করতে পারছি। এবার আমি যদি ফিল কালার দেই, দেখেন এক্সাক্ট জুতার সেম সেমই আসছে, যেখানে যেখানে একটু মিস্টেক আছে সেটা চাইলে একটু ঠিক করে দেওয়া যায়, সমস্যা নাই। নেন, 99.99% কিন্তু আমরা কি করতে পারছি, কার্ভেচার পেন টুল দিয়ে এটাকে ট্রেস করতে পারছি। কার্ভেচার পেন টুল সবাই বুঝতে পারছেন? ওকে, এখন এইখানের মধ্যে দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট না? এই অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যেটা আপনাদের ইয়া একদমই কোনো কাজের না, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করতে পারেন। ধরেন আমার এই কর্নারটা দরকার নেই, এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, বা এখানের এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, আপনি অ্যাঙ্কর পয়েন্টে একটা সিঙ্গেল ক্লিক করেন, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে গেছে। এখানে একটা ক্লিক করেন, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে গেছে, এটাতে একটা ক্লিক করেন, ডিলেট হয়ে গেছে। এখন আপনার কাছে মনে হচ্ছে না আমার তো অ্যাঙ্কর পয়েন্টটা দরকার, ঠিক আছে, দাঁড়ান আমি এটার কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চোখে লাগতেছে, ব্ল্যাক কালারই দিব নাকি? আহ,
আচ্ছা, এটা দিয়ে একটু ডার্ক টাইপের কালারও আছে এন্ড আউটসাইডটা বোঝা যাচ্ছে। সো আমি রাইট ক্লিক করে যদি হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিই, ধরেন আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, আমি ক্লিক করলাম, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। কারণ আমি এটাকে চাইলে পজিশনটাকেও কি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে কন্ট্রোল হ্যান্ডেল চলে আসছে, দেখেন দুইটা একসাথে মুভ করতেছে না, সেম নিয়ম সেম সবকিছু। এইবার কনভার্ট পয়েন্ট টুল, সবার লাস্টে যেটা আসতেছে কনভার্ট পয়েন্ট টুল। এখন কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি? ধরেন আমার কোন একটা পয়েন্ট, পয়েন্ট বলতে এটা দিয়ে বুঝবেন না, আমি এই শেপে যাই। এখানে ধরেন একটা আমি শেপ নেই, এক্সাক্ট স্কোয়ার। ঠিক আছে, এটা আমার একটা শেপ, একটা স্কোয়ার শেপ। সো এইটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমরা যদি হচ্ছে এই পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ক্লিক করে যদি টান দেই, তখনই হচ্ছে আমাদের কন্ট্রোল হ্যান্ডেল চলে আসবে। এমনিতে কি, এমনিতে কিন্তু আমাদের এটাতে কিন্তু কোনো কন্ট্রোল হ্যান্ডেল নাই। ঠিক আছে, আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন দেখবেন যে কন্ট্রোল হ্যান্ডেল নাই। কন্ট্রোল প্রেস করে ধরেও যদি করেন নাই, কিন্তু যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে যদি টান দেন, দেখেন এইখান থেকে কি হচ্ছে, দুইটা কন্ট্রোল হ্যান্ডেল বের হচ্ছে। সেম এজ এখানেও যদি দেন, দেখেন একটা কন্ট্রোল হ্যান্ডেল বের হচ্ছে। ঠিক আছে, সেম আপনি যদি এখান থেকেও ড্র্যাগ করেন, এখানে কি একটা কন্ট্রোল হ্যান্ডেল বের হচ্ছে, এখানেও সেম সেম। বুঝতে পারছেন কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি? আবার চাইলে আপনি এই পয়েন্টটাকে ধরে যদি হচ্ছে এখানের মধ্যে এই অ্যাঙ্কর পয়েন্ট যদি সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখবেন জিনিসটা আবার আগের পজিশনে ব্যাক করতেছে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে, তো আমরা একটু কোর্স মডিউলে যাই। আমাদের কোর্স মডিউলের মধ্যে আমরা কি কি দেখলাম? পেন টুল দেখলাম মাত্র, আমরা ফ্রিডম পেন টুল দেখলাম, আমরা কার্ভেচার পেন টুল দেখলাম, আমরা অ্যাড এন্ড ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, কনভার্ট পয়েন্ট দেখলাম। ঠিক আছে, এখন ডিরেক্ট সিলেকশন টুল এন্ড পাথ সিলেকশন টুল এটা একটু দেখি। ঠিক আছে, আমরা যখন ফটোশপে যাব, ঠিক আমাদের লেফট সাইড টুলবার নিচের দিকে দেখবেন এরকম একটা তীর চিহ্ন আছে, যেটা হচ্ছে মাউসের কার্সরের মতন দেখতে। এখানে দেখেন পাথ সিলেকশন এন্ড ডিরেক্ট সিলেকশন দুইটা অপশন আছে। তো আমরা যদি সিলেক্ট করি, আমরা যদি পাথ সিলেকশন করি, আমরা এই পাথটাকে ধরে মুভ করতে পারবো। এমনিতে কিন্তু আমাদের ইয়াতে ধরে মুভ টুল দিয়ে মিডল থেকে ধরে আমরা মুভ করতে পারি, কিন্তু যদি আপনি পাতে ধরে মুভ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাথ সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, এন্ড পাতে ধরে আপনি এটাকে একটা সাইড থেকে আরেকটা সাইডে মুভ করতে পারবেন। এবার আসি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে সে ধরবে। আপনি একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেন, এটা সিলেক্ট হইলো, শিফট প্রেস করে আপনি আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে ধরেন, তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হইলো। এইবার আপনি যদি ধরে ড্র্যাগ করেন, দেখেন ওই দুইটা অ্যাঙ্কর পয়েন্টই জায়গা থেকে মুভ করতেছে। এতটুকুই এটার কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। কথা কি বুঝতে পারছেন নাকি আবার বলবো? আর একবার বলেন। ওকে, ডিরেক্ট সিলেকশন পাথ সিলেকশনের কাজ হচ্ছে আপনার যে পেন টুল দিয়ে যে এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে মাল্টিপল পাথ দিয়ে একটা শেপ ক্রিয়েট করছেন, সেটাকে যদি আপনি পজিশনটাকে সরাইতে চান, ধরেন আপনি এখান থেকে একটু ডানে নিবেন, তখন আপনি মিডল থেকে ধরেও নিতে পারেন। এই কাজটা মুভ টুলও করে। ঠিক আছে, কিন্তু আপনি যদি পাতে ধরে মুভ করতে চান, অনেকেই আছে যে একদম কর্নার লাইন থেকে ধরে সরাইতে চান, সেই ক্ষেত্রে পাথ সিলেকশন টুল সিলেক্ট করে আপনি পাতে ধরে মুভ করতে পারেন। এটার কাজটা কাইন্ড অফ মুভ টুলের মতনই, কিন্তু একটু ডিফারেন্ট। এটা শুধুমাত্র পেন টুলের ক্ষেত্রেই কাজ করবে, এছাড়া আর কাজ করবে না। ঠিক আছে, এখন আপনি রাইট ক্লিক করার পর পাবেন কি ডিরেক্ট সিলেকশন টুল। এই সাদা কালার একটা হচ্ছে অ্যাঙ্কর, কার্সরটা হচ্ছে হলো গিয়ে কি ব্ল্যাক কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। তো হোয়াইট কালার কার্সরটার কাজ হচ্ছে, আপনি যদি সিলেক্ট করে ড্র্যাগ করেন, যেই অ্যাঙ্কর পয়েন্টটা ধরতে চাচ্ছেন সেটাও ধরতে পারবেন। আবার শিফট প্রেস করে যদি সিঙ্গেল ক্লিকও করেন, তাহলেও কি একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট ধরতে পারবেন। ওকে, এইবার অ্যাঙ্কর পয়েন্ট ধরার পর আপনি যদি পাত, যেই পাতটার আর কি যেই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে পাতটা আছে সেটা ধরে যদি আপনি ড্র্যাগ করেন, দেখবেন কি ওই পয়েন্টটা কি ওই অ্যাঙ্কর পয়েন্টটা জায়গা থেকে মুভ করতেছে, কারণ ওটা কি সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট, এই জন্য এটা জায়গা থেকে মুভ করতেছে। যেমন এটাকে যদি আমি সিলেক্ট করে যদি মুভ করাই, শুধু শুধু সিঙ্গেল গুলোকে যদি মুভ করাই, দেখেন এটা কি পজিশনটা চেঞ্জ হচ্ছে না? আমি যেমন ড্র্যাগ করে তিনটাকে সিলেক্ট করলাম, এবার দেখেন পজিশনটা চেঞ্জ হইলো না? বিষয়টা হচ্ছে এরকম। সবাইকে বুঝতে পারছেন?
আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এখন আমাদের নেক্সট পার্ট হচ্ছে কি, রেক্টেঙ্গুলার টুল। আচ্ছা, রেক্টেঙ্গুলার টুল আমরা তো হচ্ছে এই যে সেকেন্ড ক্লাসে না ফার্স্ট ক্লাসে, আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখছিলাম। এটা কি সিলেকশন টুল, তাই তো? ডিলিট করে দিই। আমরা কি দেখছিলাম? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখন এই যে নিচে দেখেন সেম সেম দেখতে আরেকটা বক্স আছে, এটা কি? এটা হচ্ছে শেপ টুল। রাইট ক্লিক করলে পাবেন কি, রেক্টেঙ্গুলার টুল। এখন আপনি ইলাস্ট্রেটরে পাবেন রেক্টেঙ্গুলার শেপ টুল অথবা রেক্টেঙ্গুলার এই টাইপেরই পাবেন। সো এটা হচ্ছে কি শেপ। সো আপনি যদি ক্লিক করে যদি ড্র্যাগ করেন, দেখবেন কি চারটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, এন্ড হচ্ছে আপনার মাঝখানে ফিল কালার, স্ট্রোক লাইন সবই আছে। একটা ইয়ার মতন, শেপের মতন, বা পেন টুল দিয়ে যে পাত নেন অ্যাঙ্কর পয়েন্ট নেন, সেম সেম। এখন কন্ট্রোল জেড দিয়ে যদি যাই শেপ টুলের মধ্যে, আমরা যদি শিফট প্রেস করে নেই, বক্সটা নেই, তাহলে খেয়াল করবেন আমাদের বক্সটা এক্সাক্ট স্কোয়ার হবে। কিন্তু শিফট প্রেস করা ছাড়া যদি নেই, আমরা এটাকে নিজের মন মর্জি মতন কন্ট্রোল করতে পারবো, সেম এজ আমরা যেরকমটা সিলেকশন টুলের মধ্যে করতাম। ঠিক আছে? এন্ড এইখানের মধ্যে সেম ওই যে সাবস্ট্রাক্ট, কম্বাইন শেপ, এই বিষয়গুলো আছে। ঠিক আছে, এটা অ্যাড করলাম। আমি যদি সাবস্ট্রাক্ট দেই, সাবস্ট্রাক্ট হচ্ছে, এই হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? এন্ড এই শেপ টুলের পরে, রেক্টেঙ্গুলার টুলের পরে নিচে যেটা আছে সেটা হচ্ছে কি ইলিপস টুল। সেটা হচ্ছে ইলিপস টুল। এখন ইলিপস টুলও সেম, আমরা যদি হচ্ছে ক্লিক করে কোনো কিছু না ধরি, শিফট যদি না প্রেস করে ধরি, তা দেখেন এটা নিজের মন মর্জি মতন কি করতেছে, যে কোনো একটা শেপ নিচ্ছে। কোনো সময় ওভাল শেপ, কোনো সময় রাউন্ডেড শেপ, কোনো সময় নিজের যা মন চাচ্ছে সে তাই নিচ্ছে, তাই তো? কিন্তু আমরা যদি শিফট প্রেস করে ধরে করি, দেখেন এক্সাক্ট সার্কেল হয়েছে। আর এটা তো সেম, সাবট্রাক্ট, কম্বাইন শেপ, ইন্টারসেক্ট সবকিছু সেম সেমই আছে। এখানে ফিল কালার, স্ট্রোক কালার দেওয়ার প্রসেসিংটাও কিন্তু সেম। ওকে, এরপরে যে পয়েন্ট আসতেছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের কাজটা কি, নামেই বলে দিতেছে এটা ট্রায়াঙ্গেল হবে। এখন ট্রায়াঙ্গেলটা এমন হওয়ার রিজন আছে, দাঁড়ান, ট্রায়াঙ্গেলটা এমন হওয়ার রিজন আছে, সেটা বলে দিচ্ছি। আমি এই দুইটাকে সিলেক্ট করে ধরে ডিলিট করে দিই, এগুলো সব ডিলিট করে দিই। আরে আচ্ছা, এখন আমি যদি ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করি, উপরে দেখবেন যে এই কর্নারটা আছে একটা, এই যে রাউন্ড একটা বাঁকা কার্ভ আছে, এটা যদি আমি জিরো করে দেই, এন্টার দিয়ে রাখি, তাহলে আর এটা হবে না। এখন দেখেন ট্রায়াঙ্গেলটা কি এক্সাক্ট সেম শেপেই আসছে, এক্সাক্ট ট্রায়াঙ্গেল শেপেই আসছে। ওকে, কিন্তু আমি যদি হচ্ছে এটা সিলেক্ট করে ধরে আমি যদি হচ্ছে এটা বাড়ায় দেই, দেখেন এখান থেকে কি পয়েন্টটা আমি কি রাউন্ড করতে পারছি, বা এই শার্প এজটা কন্ট্রোল করতে পারতেছি। এটা কিন্তু রেক্টেঙ্গুলার টুলের ক্ষেত্রেও কিন্তু হবে। ঠিক আছে, এই যে দেখেন বল পয়েন্ট গুলো আছে না, গোল গোল বল, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোল করে। এটা হচ্ছে আপনি এটাকে রাউন্ডেড করতে পারবেন, আবার চাইলে স্কোয়ার করে দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? আমরা রেক্টেঙ্গুলার টুলে যাই, সরি এখান থেকে হচ্ছে ট্রায়াঙ্গেল টুলে যাই। And এই বলটা ধরে আমরা যদি হচ্ছে বড় করি ছোট করি, তাহলে হচ্ছে এটা বড় ছোট হবে। আর আপনারা অলওয়েজ জিরো রাখবেন এখানে, যা করা লাগবে সব ম্যানুয়ালি করবেন। মার্কিউ টুলে কালার দিতে হয়, আর এটা অটো কালার। হ্যাঁ, মার্কিউ টুলে কালার দিতে হয়, অল্টার ডিলেট দিয়ে কালার দিতে হয়, এটা হচ্ছে অটো কালার। কি হয়েছে, কি অ্যাপ্রুভ করে না? আচ্ছা, এটা গেল। এখন এরপর ট্রায়াঙ্গেল টুলের পর আমরা কি পাবো, পলিগোনাল টুল। এখন পলিগোনাল টুলটা যদি আঁকি, আমি ড্র করি শিফট প্রেস করে, তখন দেখবেন যে এখানের মধ্যে পলিগোনাল টুলটাকেও সেম এজ আপনারা কার্ভ করতে পারবেন। ঠিক আছে, কার্ভ করতে পারবেন। এখন এখানে কয়টা কোণ আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এখন আপনার দরকার হইতেছে ছয়টা, তাহলে আপনি কিভাবে আপনি এখানে ছয়টা আঁকবেন? আপনি পলিগনাল টুলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আর্টবোর্ডের মধ্যে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন, আপনার কাছে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এখন নাম্বার অফ সাইডের মধ্যে আপনি 6 দেন, দিয়ে জাস্ট ওকে দেন।
দেখেন আপনার 8টা থেকে কি হইলো 6টা। এখন আপনি যদি ইয়া দেন 9টাও দেন বা যদি 5টাও দেন, 5টা দিয়ে যদি ওকে দেন, দেখেন কি এটা এটা কি করতেছে, 5টা ক্রিয়েট করছে। মুভ টুলে যাই, দেখেন এখানে কি 5টা ক্রিয়েট হয়েছে, তাই না? বাকিগুলো আই অফ করে দিই। হুম, নেন, এখানে কি 5টা হয়েছে না? তার মানে আপনি চাইলে কাস্টম কর্নারের পলিগোনাল শেপ টুল নিতে পারবেন। এই গেল বিষয়। তো আমরা হচ্ছে এগুলো ডিলিট করে দেই। এখন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি লাইন টুল। লাইন টুল হচ্ছে সেম অ্যাজ পেন টুলের মতন কাজ করে, কিন্তু কথা হচ্ছে কি দেখেন, শিফট প্রেস করে ধরে রাখলে এটা সমান হবে, একটু নিচের দিকে নিলে এটা অ্যাঙ্গেল হবে। এটা ছোট জায়গাতে গেলে বেশি ইজিলি বোঝা যাবে। তাহলে আমি এখানে একটা শেপ টুল লাইন টুল নিলাম, আর আমি যদি এটাকে মুভ করি, এটা অ্যাঙ্গেল ওয়াইজ মুভ হচ্ছে। এখন সেম কাজটা দেখেন আমি যদি পেন টুল দিয়ে করি, আর আমি যদি পেন টুল দিয়ে করি, সে কিন্তু নিজের অ্যাঙ্গেল ওয়াইজই সে পরিবর্তন করবে। ঠিক আছে, সে কিন্তু নিজের অ্যাঙ্গেল ওয়াইজই পরিবর্তন করবে। আমি যদি শিফটটা না ছাড়ি, শিফটটা ছেড়ে দিলেই কিন্তু হচ্ছে ঝামেলা করবে আর কি, সে নিজের মন মর্জি মতন চলবে। কিন্তু আমি যদি হচ্ছে শিফট প্রেস করে ধরে রাখি, সে মাস্ট বি একটা অ্যাঙ্গেল চলবে। আমি যদি দুনিয়ার এই কর্নারও ক্লিক করি, দেখেন সে তার জায়গা মতনই হচ্ছে কি অ্যাঙ্গেল ম্যাচ করে নাই, এই জন্য সে জায়গা মতনই প্লেস হয়ে গেছে। তো এই জিনিসটার জন্য আমাদের অ্যাকচুয়ালি লাইন টুলটা অতটা দরকার পড়ে না, একদমই ওয়েস্টেজ একটা ইয়া জিনিস, ফালতু একটা টুলবার দিয়ে রাখছে। তো এটা আমাদের দরকার নেই। এবার হচ্ছে কাস্টম শেপ। কাস্টম শেপটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের কাস্টম শেপ এখানে ইম্পোর্ট করে অ্যাজ এ শেপ ইউজ করতে পারবেন, কাস্টম সাইজ বা কাস্টম জিনিসপত্র। কিন্তু কাস্টম শেপটা আমাদের অতটা কাজে আসে না। রিজন কি? কাস্টম শেপ আমরা বানানোর জন্য যা যা করতে হয় এর থেকে ভালো আমরা হচ্ছে ব্রাশ টুল ইউজ করে ফেলবো, এটা আরো শর্টকাট। বুঝতে পারছেন? সো এইখানের মধ্যে আপনারা যদি অ্যারো সাইনে ক্লিক করেন, উপরে দেখবেন কন্ট্রোল বারের এখানে একটা অ্যারো আছে। এই অ্যারোতে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে অনেকগুলো আপনারা প্রিসেট অবস্থাতে ইয়া পাবেন, কাস্টম শেপ পাবেন। যদি বোটে যাই, বোট গেল, পাইরাটস যাই, এটা আমার ডাউনলোড করা, ফ্লাওয়ারে যাই, এখানে অনেকগুলো কাস্টম শেপ আছে। এখন যদি কাস্টম শেপ ইম্পোর্ট করতে হয়, আমরা যেই ওয়েবসাইট থেকে ব্রাশ নিয়ে আসতাম ঠিক সেই ওয়েবসাইট থেকে আমরা শেপ এনে শেপ ডাউনলোড করে আমরা হচ্ছে কি করব, এই সেটিংস আইকনে ক্লিক করে ইম্পোর্ট শেপে দিব। তারপর দেখতে হবে কোথায় আমাদের ইয়াটা আছে। সো ওইখানটাকে সিলেক্ট করে ধরে জাস্ট লোডে ক্লিক করে দিলেই আমাদের কাস্টম শেপটা কি লোড হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কাস্টম শেপের বিষয়টা? কাস্টম শেপটা ইউজ করার কোনো প্রয়োজন নাই, কাস্টম শেপটা একদমই আর কি অযথা একটা জিনিস। আপনারা যেই কাজটা কাস্টম শেপ দিয়ে করবেন ফটোশপে, এর থেকে বেটার ব্রাশ টুল সিলেক্ট করে বা ব্রাশ কাস্টম ব্রাশ বানায় ইউজ করে ফেলা শান্তি, তাড়াতাড়ি হয় কাজটা। বুঝতে পারছেন? এই আর কি বিষয়। ভাই অনেক সময় লেগেসি কাস্টমস গুলো এনেবল না করলে ওই অপশন গুলো থাকে না। আমার অনেক সমস্যা হয়েছে অপশন গুলো খুঁজে পাইতে। পরে ভিডিও দেখে দেখে পরে জানা গেছে যে লেগেসিটা অন করতে হয়। হ্যাঁ, এটা অনেক সময় অন করতে হয়, আবার অনেক সময় অন ছাড়াও হয়। এখানে ঝামেলা আর কি, ফটোশপের মধ্যে অনেক টুলবারই আছে যে না হইলেও হয় কিন্তু দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে আল্লাহ মাবুদ জানে। ফটোশপে ইন টোটালে 350 টুলবার আছে, 350টা টুলবার, কিন্তু আমাদের কাজে লাগে মাত্র 4-5টা। 4-5টা 10টাও হইতে পারে, সমস্যা নেই। কিন্তু তারা যেইভাবে হচ্ছে আর কি জিনিসটাকে দিছে, সেইভাবে আমাদের জিনিসগুলো কাজে কখনোই লাগে না। বুঝতে পারছেন? এই আর কি। সরি, আমি তো ফোনটা চার্জে লাগানো, ফোনে চার্জ নেই। আচ্ছা, সো মোটামুটি আমাদের কিন্তু আজকের ক্লাসের টপিক কিন্তু মোটামুটি শেষ। যেমন আমরা যদি হচ্ছে দেখি, আমরা পেন টুল দেখলাম, আমরা হচ্ছে ফ্রিডম ফ্রিডম পেন টুল দেখলাম, কার্ভেচার পেন টুল দেখলাম, অ্যাড এন্ড ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, কনভার্ট পয়েন্ট দেখছি, ডিরেক্ট সিলেকশন টুল দেখলাম, পাথ সিলেকশন টুল দেখলাম, রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল। আচ্ছা, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল মনে হয় এখন নাই ফটোশপে, কারণ আমার এখানের মধ্যে আগে ছিল,
এখানে একটা টুলবার ছিল, এখানে একটা টুলবার ছিল রাউন্ড রেক্টেঙ্গুলার নামে, এখন হচ্ছে ওই টুলবারটা নাই, এখানে দেখতেছি না। দাঁড়ান দেখি এডিট টুলবারে কিছু আছে কিনা। উম, না, এখানে এক্সট্রা টুলবার তো নাই, তার মানে এখানেই থাকার কথা। দেখি রাউন্ড রেক্টেঙ্গুলারটা তো নাই। উম, 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 উম। আচ্ছা, রাউন্ড রেক্টেঙ্গুলার মনে হয় আগের কোন ইয়াতে ছিল, কিন্তু এখন হচ্ছে নাই। 23-এর ভার্সনটা মনে হয় গায়েব করে দিছে, কিন্তু কিছুদিন আগেও আমি দেখছিলাম, এখন দেখতেছি না। রেক্টেঙ্গুলার টুলের ঠিক নিচেই হচ্ছে ওই টুলটা থাকে আর কি। সো এটা হচ্ছে নাই। রিস্টোর ডিফল্ট দিয়ে দেই, রিস্টোর ডিফল্ট হচ্ছে আগের জায়গাতেই আছে, সো নাই। সো রাউন্ড রেক্টেঙ্গল টুলটা আমাদের নাই ফটোশপ। আপনাদের থাকতে পারে কোনো কোনো ভার্সনে, কিছু কিছু ভার্সনে, কিন্তু আপাতত হচ্ছে কি নাই। সো আমাদের মোটামুটি আজকে ক্লাস টপিক গুলো শেষ। আপনাদের কাজ হচ্ছে, আপনারা এ থেকে জেড পর্যন্ত গুগলে যাবেন। ধরেন নর্মালি ক্রোমে যদি যাই, আপনি হচ্ছে এটাতে নামে অন্য একটা ইয়া দিয়ে যাই, ক্রোমে ঢুকি। ধরেন আপনি হচ্ছে অ্যালফাবেট লিখে সার্চ দেন, ইমেজে যান। এখন এইখানের মধ্যে যে অ্যালফাবেট গুলো একটু সমান প্রকৃতির, সমান বলতে হচ্ছে ধরেন এই টাইপের, ধরে নেন এটাকে আপনি সেভ করবেন, ঠিক আছে? সেভ করে আপনি ফটোশপে ওপেন করবেন। অফ করে দিই। ফটোশপে ওপেন করে আপনার যেটা কাজ হবে, এ থেকে জেড পর্যন্ত আপনার ট্রেস করা পেন টুল দিয়ে, ফ্রিডম পেন টুল কেউ ইউজ করবেন না, পেন টুল ইউজ করবেন, ঠিক আছে? চাইলে আপনি এটাকে লক করে নিতে পারেন যাতে লেয়ারটা নাড়াচাড়া না করে, নিচের পয়েন্টটাকে হচ্ছে লক করে নিতে পারেন। এইবার আপনি পেন টুল নেন। এখন আপনারা বিপদে পড়বেন কোন জায়গায় আমি বলে দেই। আপনারা বিপদে পড়বেন হচ্ছে ওতে, সিতে। কেন? এখানের মধ্যে পুরোটা রাউন্ড। এটার একটা টেকনিক আছে। আপনি জাস্ট যে কোনো একটা পয়েন্ট নিবেন, একদম মিডল পয়েন্ট, একটা সিঙ্গেল একটা অ্যাঙ্কর পয়েন্ট নিবেন। তারপর আবার পাশের মিডল পয়েন্টে কি সিঙ্গেল একটা অ্যাঙ্কর পয়েন্ট নিবেন। নেওয়ার পর আপনি ক্লিক করে যখন ড্র্যাগ করবেন, কন্ট্রোল হ্যান্ডেলটা বরাবর রাখবেন, ও এর বরাবর, যেখানে রাখলে আপনাদের হচ্ছে পজিশনটা ঠিকঠাক হয়। আচ্ছা, এটা গেল। এবার আপনি এই হ্যান্ডেল এইভাবে রাখা অবস্থায় মিডল একটা ক্লিক করেন। তারপর আবার এইখানে একটা ক্লিক করেও সেম রুল, আপনি হচ্ছে এটাকে কি বরাবর করে দেন, বরাবর করে দেন। দেন এইখানে একটা ক্লিক করে দেন। দেন আমাদের যদি ফিল কালারটা অন করে দেই, আচ্ছা শেপটাকে উপরে উঠে দিই, ফিল কালারটা অন করে দিই, দেখেন আমাদের এখানে কিন্তু ইয়া হয়েছে। হ্যাঁ, এখানের মধ্যে একটু কার্ভনেসটাতে সমস্যা, এখানেও কার্ভনেসটাতে সমস্যা হয়েছে। রিজন হচ্ছে, আমাদের এখানে কার্ভনেসটার সমস্যা হওয়ার রিজন হচ্ছে যে আমরা তো ইয়া করি নাই, কি বলে, আমরা তো হচ্ছে ওই যে বরাবর লাইন টেনে নেই নেই, কারণ এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে লাইন টেনে তারপরে কাজ করি যাতে করে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট বরাবর এবং মিডল হয়, ঠিক আছে? সো যেহেতু এটা নেই নেই, এই জন্য হচ্ছে এখানে একটু ওভাল শেপ হয়ে গেছিল বা এখানে একটু শার্প এজ চলে আসছিল। আচ্ছা, এই গেল পয়েন্ট। এরপর এখন আমাদের মিডলটা বাদ দিতে হবে না, আমরা ফিল কালারটা অফ করে দিই। এখন ফিল কালারটা অফ করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে কি করব, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ করব। আচ্ছা, দাঁড়ান, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ। এবার আমরা যদি হচ্ছে মিডল পয়েন্টে ক্লিক করি, সরি মিডল পয়েন্টে এখান থেকে যদি ক্লিক করি, এন্ড আমরা হচ্ছে এখানে যদি ইয়া করি, নেন, করা শেষ। And আমাদের এই শেপের কালারটা যদি, ফিল কালারটা যদি আমরা দিয়ে দেই, আরে আউটসাইডে গেল কেন? আচ্ছা, এটা তো আমরা মুভ টুল দিয়ে হচ্ছে ফার্স্টে ব্ল্যাঙ্ক ইয়া করে লেয়ারটা সিলেক্ট করি। দেন আমরা আবারও পেন টুলে যাই, এখান থেকে হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দেই। এবার হচ্ছে দেখি কি করে। হ্যাঁ, এবার হবে। এখানে নিব, এখানে নিব। এখন এখানে আমাদের প্রপার ভাবে হয় নাই, সো আমরা হচ্ছে এখানে কি কার্ভেচার পেন টুলটা ইউজ করতে পারি। এই পয়েন্টটাকে হচ্ছে আমরা ম্যাচ করে দিতে পারি, কারণ এখানে ম্যাচ করে না, এটাকে আমরা ম্যাচ করে দিতে পারি। যেই জায়গাগুলো হয়নি সেই জায়গাগুলোকে আমরা কি কানেকশন করে দিতে পারি। ওকে। অথবা পেন টুল দিয়ে যদি আমরা হচ্ছে এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, দেখবেন যে অটোমেটিক কার্ভটা ঠিক হয়ে গেছে।
হুম, and আমরা যে এবার এটাকে ফিল কালার দিয়ে দেই, ফিল কালার যদি হচ্ছে এটা দেই, দেখেন ফিল কালার হয়েছে। এখানে অতটা অ্যাকিউরেট হয় নাই আমারটা। সো আপনার হচ্ছে যদি লাইন টেনে করতাম তাহলে হবে। সো আপনার সেম ওয়েতে আপনার হচ্ছে কি এ থেকে জেড পর্যন্ত ট্রেস করবেন, ট্রেস করে বিফোর এন্ড আফটারের ছবি আমাকে হচ্ছে মেইলে পাঠাবেন, শুধু ছবি পাঠাইলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তবে আপনাদের একটা জিনিস বলে দেই, এই যে পেন টুলটা যে আপনারা ফার্স্টে দেখলেন, পেন টুলে একটা প্রবলেম আছে। এটা আপনাদের পিসিতে থাকতে পারে, যদি না থাকে তা আগে ভাগে বলে দেই, যাতে করে আপনাদের হচ্ছে পরবর্তীতে কোনো ভেজাল না লাগে। সব ডিলিট করে দিলাম। এই যে আমি পেন টুল দিয়ে শেপ নিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যে একটা শেপ ক্রিয়েট করলাম, ভিতরে কি ফিল কালার বৈশা পড়ছে না? এখন যদি এটা উপর থেকে শেপ অপশন বাদ দিয়ে পাথ অপশন থাকে, দেখেন তো কোনো কালার কি বসতেছে? কোনো কালার বসতেছে না। তখন কিন্তু আপনি অবাক হয়ে যাবেন বা চিন্তা করবেন যে এটা কি হইলো, এটা কেন কালার বসতেছে না। এখানে অল্টার ডিলিট দিলেও কালার বসবে না। ঠিক আছে, কারণ কি এখানে এক্সট্রা শেপই ক্রিয়েট হয় নাই, নিউ একটা আর্টবোর্ড নেই, অল্টার ডিলিট দিয়ে দেখেন কোনো কাজই কিন্তু হচ্ছে না। কিন্তু কন্ট্রোল এন্টার দেওয়ার পর আপনি চাইলে কালার দিতে পারেন, তবে নিউ লেয়ার নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখানে আউটসাইড ইয়া হয়েছে, সিলেক্ট ইনভার্স দেই, নেন। সো এইভাবে কাজটা করতে পারেন, কিন্তু আমরা কি করব, অলওয়েজ এটাকে শেপে রাখবো। আমরা অলওয়েজ এটাকে শেপে রাখবো, তাহলে হচ্ছে আমরা ইজিলি কাজগুলো করতে পারবো। কথা বুঝতে পারছেন সবাই? এখানে খেয়াল রাখবেন, যদি পেন টুল দিয়ে কাজ করার সময় কালার না আসে, সেই ক্ষেত্রে এটা পাত থেকে শেপে নিয়ে নিবেন। এই জিনিসটা নোট করে রাখেন বা মনে রাখেন, না হইলে সমস্যা। ওকে, ঠিক আছে। এখন কষ্ট করে আপনাদের হোমওয়ার্কটা আমাকে একটু দেন, হোমওয়ার্কের মেইল অ্যাড্রেসটা একটু দেন, অথবা ফেসবুক গ্রুপে দিছেন কিনা আমাকে একটু জানান। আমি তারপরে হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা কারেকশন দিই। ঠিক আছে। জি আয়েশা আপু, মাইক অন আছে, আপনি মাইক অন করে কথা বলতে পারেন, হ্যান্ড রেইজের দরকার নেই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট কিভাবে করছিলেন সেটা বুঝতে পারিনি, আর এড কিভাবে করছিলেন সেটা বুঝতে পারিনি। এখানে দুইটা টুলসই আছে। পেন টুলের ঠিক নিচের দিকে রাইট ক্লিক করলে আপনি পাবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এই যে আমার এখানে যে একটা শেপ আছে, আমি যদি এখানে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেই, আমি যেখানে যেখানে ক্লিক করব দেখেন একটা একটা করে কি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। আবার আমি মনে করেন কিছু ডিলিট করব, এখান থেকে অ্যাঙ্কর ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট একটা একটা করে ডিলিট হওয়া শুরু করে দিছে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এই আর কি, আলটিমেটলি পুরো শেপটাই গায়েব। এই হচ্ছে বিষয়। জি, আর কোনো কোশ্চেন ছিল? আরেকটা সমস্যা হচ্ছে জুমে, যখন কোনো পার্টিসিপেন্ট আসছে তো উপরের নাম শো করছে, তো উপরের টুলবার গুলো দেখতে পারছি না ওই সময়টার জন্য। ওটা যদি আপনার জুম থেকে অফ করা যেত। না, এটা এটা তো হচ্ছে আসবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি হচ্ছে ওই টুলবারটাকে সাইড করে দিবেন, ওটাকে ক্লিক করে যদি আপনি একটু নিচে ডানে বা উপরে নিচে মুভ করানোর ট্রাই করেন, এটা মুভ করবে। ওটা ফিক্সড না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, ওটা ফিক্সড না, এটা মুভ করানো যায়। So আপনি মুভ করে একটু নিচের দিকে রেখে দিবেন, তাহলেই হবে। যেমন আপনারা ঠিক যে আছে। জয়েনে আছেন, এই সাইডের মধ্যে কিন্তু আপনাদের এই যে ইয়া আছে সম্পূর্ণ, দাঁড়ান, এই যে আপনাদের কিন্তু এই যে এরকম বক্স আছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটা বক্স শো হইতেছে। সো এইটা হাইড করে রাখা যায়। এটা হচ্ছে আমার ডান পাশে একটা বক্স শো হয়। সো এটা হাইড করে রাখা যায়, এটা আমি মাঝে মাঝে ডানে নেই, উপরে নেই। তারপরে এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে ঠিক এই জায়গাটার মধ্যে যেখানে আমার মাউসটা বর্তমানে রাখা, এটা মাঝে মধ্যে ঝামেলা করে, তখন হচ্ছে এখান থেকে হাইড করে দেই। আপনি থ্রি ডটে ক্লিক করলেও হাইড করার একটা অপশন পাবেন। ঠিক আছে। জি, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে তাহলে ইয়া করি। ফার্স্টে হচ্ছে এমডি মনিরুল ইসলাম ভাইয়া হচ্ছে হোমওয়ার্ক দিছেন মেইলে, একটু চেক করে দেখি। খুবই সুন্দর হয়েছে, খুবই অসাধারণ।
চিন্তাধারা অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। এটাও সুন্দর হয়েছে, টেমপ্লেটটা খুব ভালো লাগতেছে। টেমপ্লেটের পিছনে এই স্কাইলাইন কেন? যাই হোক, সমস্যা নেই, দেখতে ভালো লাগতেছে। শুধু এই এই টেমপ্লেটটা দিলেও হইতো ভাইয়া, ওই স্কাইলাইনটা দরকার ছিল না। ওকে, শুভ একটা দেখি। ভাইয়া এটা কি? আপনি মেঘ রে কি টাই না মাটিতে নামায় ফেলবেন এমন কোন একটা প্ল্যান করছেন? প্ল্যান করলে আমারে বইলেন, মেঘ ধরা দেখার ইচ্ছা আছে। ভাই আমার খালি ব্রাশ উল্টে ঘুরতেছিল ঘুরতেছিল, পরে আমার মেজাজ গরম হয়ে গেছে। ব্রাশটা এইখানে খালি ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে। দেখেন না এই নিচের ঘাসগুলো, দেখেন খালি চারদিকে খালি ঘুরতেছে। বুঝতে পারছি। এটা কি প্রবলেম একটু দেখতে হবে, না দেখে আপনি তো আসলেন সাপোর্টে, কিন্তু এটা তো কোনো সলিউশন নেই, না দেখলে বলতে পারবো না। না ভাই, সলিউশন বুঝছি, শুধু ওই ফাইলটাই করে, অন্যগুলো ঠিক আছে। ও আচ্ছা, আপুর কি, আসমা আপুর মনে হয় কোনোদিন হোমওয়ার্ক চেক করা হয় নাই নাকি? এটা হচ্ছে গিয়ে কি, বিল্ডিং ডিজাইন, ওকে, সিলেকশন টুল দিয়ে করছেন। এটা হচ্ছে ইমোজি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, আচ্ছা আপনাদেরকে কি টি শার্টের কালার চেঞ্জ করে দেখানো হয়েছিল? না মেবি, হ্যাঁ দেখানো তো হওয়ার কথা। আপনারা টি শার্টের কালার কেউ রিপ্লেস করে দেন নাই? টি শার্টের কালার রিপ্লেসমেন্ট, ওটা আমি ভাই যে চান বল, নাই। ওটা চাই নাই। না না। টি না শার্টের ভাই, কালার, করতে দেন নাই। ও, টি শার্টের কালারও রিপ্লেসমেন্ট করবেন নেক্সট ক্লাসে এই পেন টুলের সাথে সাথে। আপনাদের হাতে 4 দিন টাইম আছে। টি শার্টের কালার রিপ্লেসমেন্ট টুল, ল্যান্ডস্কেপ ডিজাইন তো করছেন, ওইটা চলবে, সমস্যা নেই, বাকি কাজগুলো করবেন। ল্যান্ডস্কেপ ডিজাইনের থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ওইটা। এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা কার কাজ? জেবা আপুর। ওকে, আপু মনে হয় আরেকটা দিচ্ছেন। আপু আপনার কালার সেন্স অনেক ভালো, আপনার কালার সেন্স অনেক ভালো, এন্ড করতে থাকলে ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন and কাজ পাবেন। ক্লায়েন্টরা হচ্ছে মেইনলি কালারে আটকায়, এছাড়া ক্লায়েন্টের আপনি যদি হাতে পায়ে ধরেন ফ্রিতেও কাজ করে দেন, ক্লায়েন্ট আপনার কোনো কিছুতে আটকাবে না। ক্লায়েন্ট আপনারে বলবে যে তোমারে, তুমি ফ্রিতে দিতেছো, তোমার মতন ফ্রিতে তা আরো অনেকে দিতেছে, আমি তোমার থেকে কেন নিব? এই হচ্ছে ব্যাপার। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ফ্ল্যাগ, ইমোজি আঁকছেন, এটা ইমোজি না টেনিস বলা হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, গুড, ভালো জিনিস। আমরা এটাতে যাই। ল্যান্ডস্কেপ আর্টের মধ্যে মাটির কালার তো ইয়ে হয়ে গেছে, সুন্দরবন হয়ে গেছে। যাক, সমস্যা নাই, চলে, প্রথম প্রথম দিকে এরকম হয়, সমস্যা নেই। ওকে, তারপর নুসরাত আপু। আচ্ছা, নুসরাত আপুর মনে হয় হোমওয়ার্ক দেখা হয়নি আগে পরে। ওকে, কিন্তু ভুল আছে আপু, এই যে দেখেন আপনার লাইনটা কই চলে আসছে, এগুলো কন্ট্রোল টি দিয়ে আপনি কারেকশন করতে পারতেন। আচ্ছা, এটা কি আপু আপনার পাখি? নুসরাত আপু একটু জানাবেন। ওয়াও, পাখিটা সুন্দর, আমারও একটা আছে লাভ বার্ড, ওর নাম টাম জানি না, ওই যে ম্যাঙ্গো ব্রিডের যে লাভ বার্ড গুলো আর কি, ওইটা আর কি। টিয়া কালার, মাথাটা গোলা, মাথাটা লাল, ঠোঁটটা লাল, মাথাটা লাল না অ্যাকচুয়ালি, সরি, কমলা। মাথাটা কমলা, বডি হচ্ছে সবুজ, and আছে একটা ছোটখাটো। আপনারটা কি টেম করা? নুসরাত আপু, আপনার এই পাখিটা কি টেম করা? ভাই ওকে, আমিও একটা মার্কেটে দেখছিলাম পাখি, পুরা বডিটা হোয়াইট আর জাস্ট একটা রেড ব্লাশ, অনেক সুন্দর, কিন্তু নিলামে হেরে গেছি। নিলামে হেরে গেছেন? আপনি নিলামে কিনতেছিলেন ওইটারে? ভাই মানে নিয়ে আসছে, মানে অনেকে পাখির মার্কেটে নিয়ে আসে না, তখন উনি হুম, নিলামে ব্যস্ত ছিল অনেক সবাই ওটা চয়েস করছে। এরকম ইউনিক কিছু পাখি আছে।
আমার পাখিটা একটা হারায় গেছিল, এটা আমার পাখি ছিল না, এটা বড় ভাইয়ের পাখি ছিল। পরবর্তীতে ওইটার কষ্টে আমি তাড়াহুড়া করে গিয়ে আমি আরেকটা পাখি কিনে নিয়ে আসছি। ওইটা আমি বগুড়া থেকে আনাইছি পাখিটা। আনছি বেশি দিন হয় নাই, 1.5 মাস 2 মাস হবে। 25 দিন 20 দিন বয়স থাকতে আনছি পাখিটারে, এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমারটাও টেম করা হাতে আসে, কিন্তু সময় দিতে পারতেছি না প্রপার ভাবে, যার কারণ হচ্ছে মেইনলি টেমটা নষ্ট হয়ে যেতেছে আর কি, টেমটা থাকতেছে না। ডাক দিলে আসে না, কাছে আসতে চায় না। এটার আবার সময় দিতে হবে, প্রপার ভাবে ভাই সময় দিলে এটা আবার কাছে ভাই আসবে। পাখিটা ফিমেল? আমারটা মেবি ফিমেল। ভাই এই জন্যই টাইম দেন না, এই জন্য আসেন। না ভাই, বিষয়টা এরকম না, টেম করতে গেলে আপনাকে মাস্ট বি টাইম দিতে হবে। আমার বাসায় আরো 2টা পাখি আছে, এর মধ্যে ছেলেটা টেম, মেয়েটা টেম না। ওইটা হচ্ছে আবার বাজিগার। তাহলে দেখছেন আমার কথাটাই প্রমাণ হলো, ছেলেটা টেম মেয়েটা টেম না। তো ছেলেটা, মেয়েটা টেম না, ওইটা মেয়েটা তো আলাদা ভাবে আনা ভাই আছে। যেটা আপনি ছোট থেকে পালবেন, একদম হাতে নিয়ে খাওয়াবেন, তখন থেকে হচ্ছে আর কি জিনিসটা থাকবে। দাঁড়ান আমি যদি একটু দেখি যে আমার কাছে ছবি আছে কিনা। আমার কাছে তোলা ছবি থাকতে পারে, আমি ট্রাই করি দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। বাই দ্য ওয়ে, সবার হোমওয়ার্কই চেক করলাম, কিন্তু এত কম হোমওয়ার্ক কেন সেটা হচ্ছে কোশ্চেন। স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, প্রায় 50 জনের উপরে, কিন্তু হোমওয়ার্কের সংখ্যা কম, রিজনটা কি? একটু রিজনটাও আমাকে বলেন শুনি। ভাই স্টুডেন্ট 80 সামথিং ছিল। 100+ ছিল, 130 না 140 জয়েন করছিল ফার্স্ট ক্লাসে। তো এরপর হচ্ছে সব গায়েব হয়ে গেছে। আমি তো আমারটা সাপোর্ট ক্লাসে দেখাইছি। জি। আমার হোমওয়ার্কটা তো আমি সাপোর্ট ক্লাসে দেখাইছি আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ আচ্ছা। আপনি আপনার হোমওয়ার্কটা সাপোর্ট ক্লাসে দেখাইছেন ওকে, 2টা। হ্যাঁ দিবে। আচ্ছা, ফাতেমা আক্তার আপা, আপনার হোমওয়ার্ক চেক করিনি, আপনার হোমওয়ার্ক আপনি কোথায় দিছেন? আপনার হোমওয়ার্ক তো আমার সামনে আসলো না, আপনার হোমওয়ার্কের মেইল অ্যাড্রেসটা দেন আমাকে, না হলে আমি কিভাবে দেখবো? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তো দিয়েছি। আপনার মেইল অ্যাড্রেসটা আমাকে দেন, আপনার মেইল শারমিন অ্যাড্রেস। সিলভি@gmail.com। আপু এটা আমাকে চ্যাট বক্সে একটু লিখে দিলে মনে হয় ভালো হইতো, কারণ এখানে যেই পরিমাণ মেইল, আমি এখানের মধ্যে কিভাবে আপনারটা খুঁজে পাবো? আচ্ছা, ফাতেমা আক্তার আপু দিচ্ছেন দেখি, এই যে আসছে। এটা ছিল আপনার লাস্ট ক্লাসের হোমওয়ার্ক। ওকে, তারপরে হচ্ছে এইটা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মনে হয়। এটা সুন্দর হয়েছে, এটা মনে হয় ইউটিউব দেখে করছেন। তারপরে হচ্ছে গিয়ে তৌহিদ ভাইটা, তৌহিদ ভাইটা তো মনে হয় আমি দেখছি, যতটুকু মনে হচ্ছে আমি দেখছি, আমার যতটুকু মনে আছে। আচ্ছা, আপনারটা তো আসে নাই ভাইয়া, স্প্যাম বক্সও নাই, আপনি একটু চেক করেন কোন মেইলে পাঠাইছেন। আমার মেইলে আপনার আসে নাই, হোমওয়ার্কটা আসে নাই। হুম, হুম, না, আচ্ছা, ল্যান্ডস্কেপ ডিজাইনটা দেখি। এটা ল্যান্ডস্কেপ কিভাবে, আপনি কি হচ্ছে ইমেজ টাই নাই খালি কাইটা কেটে বসাইছেন? এইভাবে তো ল্যান্ডস্কেপ ডিজাইন হবে না, এটা মেবি লাস্ট ক্লাসে আমি দেখছিলাম। ভাইয়া এটা ইমেজ দিয়ে করছিলাম ওই লাস্ট ওই গত ব্যাচে। গত ব্যাচে বলতে? আপনার 321 নাম্বার ব্যাচে ছিলাম, এই ব্যাচে যে শিফট হইলাম আপনাকে জানাইলাম। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওইটা, এই ল্যান্ডস্কেপটা ওইখানে দেখছিলেন আপনি। এইবার আমি ব্রাশ দিয়ে ট্রাই করছি, ওই হ্যাঁ, ব্রাশ প্রিসেট দিয়ে আমি করতে পারছি, কিন্তু ওইটা আবার কমপ্লিট করতে পারিনি, একটু বিজি ছিলাম তো বাসায়। ব্রাশ বুঝতে দিয়ে কি পারছি। মানে ইনকমপ্লিট আছে, ওইটা একসময় পাঠাই দিবেন। ঠিক আছে আপু, পাঠায় দিয়েন, এন্ড জি ট্রাই করেন হোমওয়ার্কটা যেন সাথে সাথে করতে পারেন আর কি। জি ঠিক আছে, অবশ্যই। হোমওয়ার্কটা মিস জি দিবেন না, হোমওয়ার্কটা মিস দিলে সমস্যা।
হোমওয়ার্কটা ভাই মিস করলে পিছিয়ে যাবেন। বৃহস্পতিবার আর শনিবারের হোমওয়ার্কটা বৃহস্পতিবার জমা দিলে ভালো হয়, কারণ শুক্রবার মাঝখানে একদিন থাকে। আপনাদের হোমওয়ার্ক ডেইলি ক্লাসেরটা ডেইলি ক্লাস শেষ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মেইলে দিবেন। এখন এমন না যে হচ্ছে আপনার বৃহস্পতিবারে হোমওয়ার্কটা চেক করার পরে শুক্র শনিবারের জন্য কোনো হোমওয়ার্ক থাকবে না, না, আমি এমন যেটা না। বলতেছিল আপনার কোনো বৃহস্পতিবার সময় প্র্যাকটিসের হোমওয়ার্কটাও। জন্য আপনি একদিন টাইম পাবেন, কোনো সময় প্র্যাকটিসের জন্য আপনি 4 দিন টাইম পাবেন, এইটাই পার্থক্য, সেটা আপনার মেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা। এই আর কি। আচ্ছা, আপনাদের গ্রুপে আমি কিছু ছবি দিছি, সেটা হচ্ছে যে এই যে এইটা হচ্ছে আমারটা। এটা মাথা লাল কালার বলবো না কমলা কালার বলবো বোঝা খুবই মুশকিল। আর রাত হইলে এটা এরকম ফুলা থাকে, এই আর কি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি। ভাইয়া পূজার সময় কি মানে আপনারা ছুটি দিবেন কোনো? এটা বন্ধ থাকার কথা তো, যতটুকু জানি ও পূজার আচ্ছা। একটা বন্ধ আছে তো। পূজা, জন্মাষ্টমী, তারপর আর কি কি যেন একটা বন্ধ আছে, বিশাল একটা বন্ধ। ও আচ্ছা, ঠিক আছে। আর ভাইয়া মানে 2টা থেকে 6টা ওই টাইমের মধ্যে কি আপনি অ্যাভেলেবল থাকবেন যদি মানে অফিস বন্ধ থাকে? আপু অফিস বন্ধ থাকলেও আমি ফ্রি, আমি ওই টাইমটাতে অ্যাভেলেবেল। অফিস বন্ধ থাকলে আমি সবসময় অ্যাভেলেবেল, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অফিসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে আপনি শুক্রবারও পাবেন। আচ্ছা ঠিক আছে। ওই যে 2টা থেকে 6টা ওই টাইমের মধ্যেই হ্যাঁ হ্যাঁ, সমস্যা যেটা নেই। আপনি জানেন। হ্যাঁ, ওই আচ্ছা ঠিক টাইমে আছে। নক দিয়েন, প্যারা নাই। ওকে। ওকে, এটা সুন্দর হয়েছে তো, এটা কে করছে? তানিয়া আক্তার আপু, খুব সুন্দর হয়েছে। ভাইয়া, এমডি মাহমুদ ভাইয়া, আপনার হোমওয়ার্কটা দেখি নাই, কেন দেখি নাই? আপনাকে আমি কিছু একটা দিতে বলছিলাম, আপনি যদি না দেন আমি কিভাবে দেখবো বলেন তো? মেইল অ্যাড্রেস যদি আপনাকে না দেন, আপনার হোমওয়ার্ক কোনটা সেটা আমি বুঝবো কিভাবে? আচ্ছা, অ্যাডমিন নামে যে জয়েন হইছেন, ভাই আপনার ইয়া আসে নাই তো, মেইল আসে নাই? ভুল হয়ে গেছে, পেস্ট এন্টার দিয়ে দেই। ওয়াও, অস্থির। ভাই কি আগে থেকে কি ইয়া জানতেন, কোনো জায়গাতে ছিলেন বা কিছু? তাহলে এটা কিভাবে পসিবল? আপনি এটা ড্র করতেছেন জাস্ট সিম্পল ব্রাশ টুলের কাজ ইয়া করে, আপনি এত ডিটেইল কিভাবে অ্যাড করলেন? আমাকে একটু এক্সপ্লেন করেন তো শুনি। ব্রাশ টুলের কাজ এত অ্যাকিউরেট দিয়ে করলেন কিভাবে? এটা হইতেছে কনফিউশন। আচ্ছা, আজকে এটা সাপোর্ট আর্ট ক্লাসের মধ্যে ট্যাবলেটের মতো মেবি লাগে। সিলভি আপু জয়েন হয়ে বলছিলেন যে মিররের কথাটা, যে রিফ্লেকশনের কথাটা, তাই না? জি ভাইয়া, এটাই বলছিলাম। আচ্ছা, এই যে এই রিফ্লেকশনটার কথাই তো বলতেছেন, তাই না? জি জি জি, এটার কথাই বলছিলাম। এখন এইটা আমার কাছে তো এমন কোনো ব্রাশ নাই, তবে আমি আপনাকে একটা জিনিস, অন্য জিনিস দিয়ে দেখাইতে পারি। ধরেন আমি ওপেনে যাই, ওপেনে গিয়ে উম, 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 আচ্ছা, ধরেন এটাই তো, সিলেক্ট থেকে আমি সাবজেক্টে যাই, অতটা ভালো হবে না, তারপরে হচ্ছে এটা দিয়ে করি। আচ্ছা, সাবজেক্ট সিলেক্ট হয়েছে, ধুরো এটা ইমেজই ভালো না। ফাইল ওপেন, ডাউনলোডসে গিয়ে দেখি কিছু আছে কিনা। এখানে আনার মতন তো কোনো ছবি পাচ্ছি না, কেমনটা লাগে। হুম, আমরা হচ্ছে ইয়াতে যাই, আমাদের পুরাতন আড্ডায় যাই, সেখানে গিয়ে হয়তো বা আমরা হচ্ছে কোনো কিছু কিছু জিনিসপত্র পাবো। এখানেও তো নাই। দাঁড়ান, আমি বের করতেছি।
আচ্ছা, এটা দিয়ে বুঝাই, এটা ইমেজও খোলা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, পেন টুল দিয়ে এঁকে দেখাই। ধরেন আপনি এখানের মধ্যে একটা ইয়া আঁকছেন, একটা পাহাড় বা এই জাতীয় কিছু আঁকছেন। ঠিক আছে, আপনি একটা পাহাড় আঁকছেন। এখন আমরা হচ্ছে এটার ইয়া করি আগে, কার্ভেচার পেন টুল দিয়ে এটার আগে পজিশনটার আগে চেঞ্জ করি। আচ্ছা, এটা এইভাবেই থাকুক, সমস্যা নেই। কন্ট্রোল টি দেই, সরি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে একটু ছোট করে নেই, একটু উপরে নেই। এখন নিচে আমি রিফ্লেকশন দিব, তাই না? এখন কন্ট্রোল টি দেওয়ার পর রাইট ক্লিক করবেন, ক্লিক ভার্টিক্যাল দেন, হইলো না? এখন হওয়ার আগে আপনি এটার একটা কপি নিয়ে নেন, কপি হইলো না? এবার এটা কি করেন, কন্ট্রোল টি দিবেন, টি দেওয়ার পর রাইট ক্লিক করে ক্লিপ ভার্টিক্যাল, সেম সেম ভাবে ইয়া হয়ে গেল। আপনি নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসার পরে হচ্ছে এটাকে কি করবেন, স্ট্রোক কালারটাকে অফ করতে হবে, স্ট্রোক কালারটা অফ করে দিবেন। স্ট্রোক কালারটা আপনি অফ করছেন, And এই যে ইয়াটা আছে, এটাকে আপনি কি করতে পারেন, ব্লার করে দিতে পারেন। এখন ব্লার করার জন্য আপনি হচ্ছে ইরেজ টুলে যান, আপনি হচ্ছে স্মুদিংটা হচ্ছে বাড়ায় দেন, ফ্লোটা হচ্ছে কমায় দেন, 40% করে দেন। এইটাকে হচ্ছে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে ফেলেন। এইবার আপনি ব্রাশটাকে বড় করে আপনি, স্মুথের দরকার নাই, তো ওটা হচ্ছে ইয়া করেন, অপাসিটিটা কমাইতে হবে, লো 100% করে দেন, অপাসিটিটা কমায় দেন, রাস্টারাইজ লেয়ার। এখানের মধ্যে আপনি এই ওয়েতে শ্যাডো ক্রিয়েট করতে পারেন, আর এইখানের মধ্যেও আপনি চাইলে এটার ফুল অপাসিটিটা কমাইতে পারেন। এখন আমার এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বা এরকম লাগতেছে, কিন্তু এই যে ইয়া ভাইয়া যে করছে ওইখানের মধ্যে বিষয়টা প্রপার ভাবে আসছে, বুঝতে পারছেন? এন্ড এইখানে তার একটা সমান একটা লাইন আছে, এই জন্য জিনিসটা দেখতে একটু ইয়া লাগতেছে, ক্লিয়ার লাগতেছে। এই হচ্ছে বিষয়, ট্রাই করে দেখতে পারেন। জি ভাইয়া। ওই ভাইয়ের অ্যাকুরেসিটা অনেক ভালো, এটা মনে হয় গ্রাফিক্স ট্যাবলেটের মতো লাগতেছে। হ্যাঁ, আর সুন্দর হয়েছে। ভাই এটার পিএস ফাইলটা আমাকে একটু দিয়েন তো, রকিবুল ইসলাম ভাইয়া, পিএস ফাইলটা আমাকে একটু মেইলে দিন তো, আমি একটু দেখবো আপনি কয়টা লেয়ার নিয়ে কাজ করছেন বা কিভাবে কি করছেন। ঠিক আছে, এটা পসিবল হলে এখন একটু পাঠিয়ে দিন। ঠিক আছে, এই আর কি। সো আপনারা আপনাদের হোমওয়ার্কের বিষয়টা তো ক্লিয়ার। আপনার হচ্ছে পেন টুল দিয়ে এ থেকে জেড পর্যন্ত যা আছে যত অ্যালফাবেট আছে ইয়া করবেন। তারপরে লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা মিস করে গেছিলাম আমি বলি নাই, সেই জিনিসটা আপনারা আবার করবেন। সেটা কি, কালার রিপ্লেসমেন্ট করবেন, টি শার্টের বলেন বা যে কোনো কিছু বলেন, কালার রিপ্লেসমেন্ট করবেন। সো এই কাজগুলো আপাতত করেন। তারপর হচ্ছে নেক্সট ক্লাস আমাদের টাইপ টুলের ইয়া থাকবে, টাইপ টুলের পরে যখন আমরা মেইন ডিজাইনের দিকে আস্তে ধীরে যাব, সেদিন আমি আপনাদেরকে মডিউলটা ফরওয়ার্ড করে দিব। ওকে, এই হচ্ছে বিষয়। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমাদের হাতে এখনো টাইম আছে। ভাইয়া আমি যে আপনার মেইলে পাঠিয়েছি ওটা তো আমার কাছে আপনি দেখলেন না। আপনি মেইলে পাঠিয়েছিলেন আমার কাছে তো আপু, sharminsilvi@gmail.com। আপু এই জিনিসটা আপনি আমাকে চ্যাট বক্সে লিখে দিলে বেটার হইতো না? আমি চ্যাট বক্সটা আমার কাছে খুঁজে পাচ্ছি না, এতক্ষণ ধরে ট্রাই করছিলাম। চ্যাট বক্স। এটা জি জি জি, এটাই। ওকে, এখানে এই গাছটা একটু ডিপ কালার হবে, এন্ড এইখানের মধ্যে এটা একটু নিচে হবে। এটা দেখেন, এটা ইয়াটা দেখা যাইতেছে, এটা শিকড়ের পাটটা নিচের পাটটা দেখা যাইতেছে। and প্রথম গাছটা অনেক হালকা, এত হালকা হইলে হবে না, কারণ আপনি, আমার মনে হয় আপনি ফার্স্টে গাছটাতে ক্লিক করছেন,
তারপর হচ্ছে এই মেঘ টেক গুলো নিছেন, যার কারণে গাছটা হালকা হয়ে গেছে। আবার এই গাছটা আপনি পরবর্তীতে নিছেন, এই আর কি। এখানে আপনি আকাশ মাটিকে মিশায় ফেলছেন একসাথে, আকাশ মাটি পানিকে একসাথে মিশায় ফেলছেন। পানি পানি দিতে পারতেছিলাম না, রিপ্লেস করতে পারছিলাম। এটা ঠিক আছে, এই তো। জি। ওকে, রকুল ভাই পিএইচডি ফাইলটা দিয়ে দিছে। রকুল ভাইয়ের পিএইচডি ফাইলটা একটু ওপেন করি। এটা পাখি, এটা কি? এটা মুন, এটা হচ্ছে ঘাস, এটা এই পাশের ঘাস। এখানে একটা মিস্টেক দেখেন, একই লেয়ারের মধ্যে কি মাল্টিপল জিনিস চলে আসছে, দেখছেন? যদি এগুলো দেখি, এটাতে একটা পাখি, এটাতে কি আছে? এটাতে কিছু ছিল না। ওকে, এটাতেও কি কিছু নাই? নাই, ব্ল্যাঙ্ক লেয়ার আছে অনেকগুলো। পিছনের ঘাস, ওকে। ভাই রে ভাই, অনেক টাইম নিয়ে কাজ করছেন। এটা বড় পাহাড়টা, বড় পাহাড়টা একসাথে আসলো কিভাবে? ওকে, এটা পুরোটা একটা, এটা মেঘটা, এটা নিচের রিফ্লেকশন। ভাই এগুলো তো মনে হয় ভেক্টরও পাওয়া যায় তাই না ভাই, ডাউনলোড করে? হ্যাঁ, এটা ভেক্টর পাওয়া যায়, কিন্তু ভেক্টর দিয়ে করলে এইভাবে হবে না। আর ভেক্টর দিয়ে করলে দেখা যাবে যে আপনি এখানে যখন আনবেন, হ্যাঁ করা যাইতে পারে, ভেক্টরকে কিছু রাস্টারাইজ কিছু ভাই কন্ট্রোল। করা যায়, সব করা যাবে না, কিছু কিছু মানে হ্যাঁ, করা আনা যাবে। পসিবল না, তবে কাজ অনেকক্ষণ ইয়া করেই করা হয়েছে ভাই। এখানের মধ্যে গ্রেডিয়েন্ট ভাই আগে থেকে মনে হয় কাজ জানেন, কারণ এখানের মধ্যে গ্রুপ করা, ইয়া করা। প্রফেশনাল পুরো ভাই, এক প্রফেশনাল হয় ভাই। আপনি কাজ জানেন, আদারওয়াইজ হচ্ছে যদি আপনি ইউটিউব থেকে দেখে বা রিসার্চ করে আপনি করছেন, কিন্তু আপনার ইউটিউব থেকে দেখে করলে এত ভালো হবে না। আমি যতটুকু বুঝতেছি আপনি আগে থেকে কাজ পারেন, বা আগে থেকে ডিজাইন পারেন, ডিজাইনের সাথে আপনি জড়িত। আচ্ছা, অ্যাডমিন নামে যে জয়েন হয়েছেন, আমার ইয়া চাচ্ছেন, জিমেল অ্যাড্রেসটা চাচ্ছেন, আপনি একটু কাইন্ডলি ফেসবুক গ্রুপে গিয়ে ফিচার পোস্টে দেখে আসেন। আমার সাথে কন্টাক্টের সব ধরনের ডিটেলস দেওয়া আছে, সব ধরনের ডিটেলস দেওয়া আছে। যা প্রবলেম, যা খুঁজবেন সব গিয়ে ফেসবুক গ্রুপে গিয়ে খুঁজবেন, পাওয়া যাবে, সমস্যা নেই। এগুলো কমন জিনিস গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, এই তো গেল বিষয়। সেম সেম কিছু কাজ আছে যেটা হচ্ছে মনে করেন অন্যান্য ব্যাচের স্টুডেন্ট একজন আছে, উনি করছে। যদি দেখি আমার সামনে যদি থাকে আমি দেখাইতে পারবো, আদারওয়াইজ হয়তো বা দেখাইতে পারবো না। আচ্ছা, এটা এইখানে নাই, দেখি রিভাইভারে যাই। হুম, দাঁড়ান, এখানে এখানে থাকবে, এখানে একটু আগে দেখছি। এটা তো আপনাদেরকে মনে হয় ফার্স্ট ক্লাসেই দেখাইছিলাম, এটা হচ্ছে ফটোশপে করা। আর আপনারা এরকমই কিছু করছেন, সমস্যা নাই। আরেকটা দেখছিলাম কই যেন, একটা তো ছিল, এখানে থাকতে পারে, খোঁজ নিয়ে দেখি, এখানে থাকার চান্স আছে, এই যে। আচ্ছা, যাই হোক, আমার অন্য একটা ব্যাচের স্টুডেন্ট এই রিয়েল ইমেজটাকে সে হচ্ছে ইলাস্ট্রেশনে কনভার্ট করছে আর কি। তো এটা এখন কি এখানে আছে নাকি নাই বলতে পারতেছি না। ওই আর একটা গ্রুপে আছে ওইটার, ফেসবুকের। ইলাস্ট্রেটরে তো ভাই ইমেজ ওপেন করে ভাই ট্রেস করে ইলাস্ট্রেশনে মানে কনভার্ট করা যায় তো। হ্যাঁ, কিন্তু এটা তো হচ্ছে এরকম, এটা ইমেজ নাই, আপনি গুগল লেন্সে সার্চ করলে এই ইমেজটা পাবেন না। জি। নর্মালি যদি গুগল লেন্সে সার্চ করেন এটা পাবেন না, তখনই বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি ইমেজ ট্রেস বা ভেক্টর না। এটার কাছাকাছি হইলে এটা ধরে ফেলতো। এটা ওই স্টুডেন্টেরই করা, তারপর এটা ওই এটা নিজে স্টুডেন্টেরই হাতেই করা। করা, মানে হাতেই করা এগুলা। হ্যাঁ, এগুলো হাতে করা।
এগুলো করছে ফটোশপের ইয়া দিয়ে করছে, ইলাস্ট্রেটর ইউজ করেন, এগুলো ইলাস্ট্রেটর না ফটোশপ ফাইল। আচ্ছা, এখানের মধ্যে আমি খুব সম্ভবত ইয়াটা হারায় ফেলছি, আমার কাছে বর্তমানে মেবি ওই ইয়াটা নাই। আমি নেক্সট আপনাদেরকে দেখাই দিব না, একদিন কোনো না কোনো দিন দেখাই দিব, সমস্যা নেই। উনি আরো যেই ডিটেলস নিয়ে কাজ করছে মারাত্মক। যাই হোক, সমস্যা নেই, আপনার হোমওয়ার্ক বুঝা পাইছেন এন্ড মোটামুটি সবারই কোশ্চেন মনে সলভ হয়েছে। আর আমি একটু লাস্ট টাইমের মতন আমি হচ্ছে আমার মেইল অ্যাড্রেস এন্ড সবকিছু আমি দিয়ে দিতেছি, অথবা সবাইকে আমি মেনশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর পেজে ঢুকে আছে কেন? উম, এই 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 আগুন লাগছে কই? ও, আগুন লাগে 322 322। আচ্ছা, আপনি একটু খেয়াল করবেন, আমি সবাইকে আবার মেনশন দিয়ে দিচ্ছি, ওইখানে গেলে আপনাদের মেইল অ্যাড্রেস, আমার মেইল অ্যাড্রেস যা কিছু আছে সব পাবেন। হয়ে গেল। ও সরি, অ্যাট এভরিওয়ান আমি সবাইকে মেনশন দিয়ে দিলাম, এন্ড মেইল অ্যাড্রেসটা আবারও দিয়ে দিলাম। আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এই তো, আর কারো কোনো কোশ্চেন? যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে করতে পারেন। টু বি স্ক্যাম। ভাইজান, এগুলো পোস্ট করার তো কোনো দরকার নাই। কারো কোনো কোশ্চেন নাই? সবাই সাইলেন্ট মুডে আছে। ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।